বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে গতকাল আমরা যে ভার্বগুলো আলোচনা করেছিলাম, আমার মনে হলো যেন এই জায়গায় আরেকটু সময় আমরা দেই, যদিও আমাদের একদিন এক্সট্রা সময় চলে গেল। আমাদের আজকে ফেলে মুদারি নিয়ে পড়ার কথা, কিন্তু এটি শেষ করতে পারিনি আমরা গতকাল। এখন ফেলে মাদিটা একটু আপনাদেরকে আমরা আরো কিছু ফেলে মাদির আরো কিছু আমি আপনাদের প্র্যাকটিস পড়াবো ইনশাআল্লাহ। একটু পরে আমি সেই প্র্যাকটিস গুলোতে একটু যাচ্ছি। এখন যেমন দহিকা, 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 দহিকু, দহিকাত, দহিকাতা, দহিকনা, দহিকতা, দহিকতুমা, দহিকতুম, দহিকতি, দহিকতুমা, দহিকতুন্না, দহিকতু, দহিকনা। এই যে দহিকা যেটি বললাম, কেউ একজন কি বলবেন যে দহিকাটি ফ্যামিলি নাম্বার 1 তো বটেই, আমরা কেবল এখন ফ্যামিলি 1 নিয়ে আলোচনা করছি, কিন্তু গ্রুপ নাম্বার কত? দহিকা সামিয়া থেকে, সামিয়া থেকে এসে, থ্যাংক ইউ। কি থেকে এসে? সামিয়া, সামিয়া, সামিয়া থেকে। তাহলে সামিয়া ইয়াসমাউ, দহিকা ইয়াদহাকু। তাহলে এটা গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 4। গ্রুপ নাম্বার 4। হ্যাঁ, কি হলো? আমরা গতকাল পড়েছিলাম নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিব, ফাতাহা ইয়াফতাহু। ওকে, প্রথম তিনটি হলো ফেলে মাদির মধ্যে তিনটাই ফাথা বিশিষ্ট। পরের তিনটির চতুর্থ নম্বরটা হলো প্রথমটার অর্থাৎ ইয়েতে আইন কালেমাতে কাসরা বিশিষ্ট। পঞ্চম হলো আইন কালেমাতে, পঞ্চমটা আইন কালেমাতে কাসরা বিশিষ্ট, কিন্তু এখানে আইন কালেমাতে কাসরা বিশিষ্ট মাউদিতে মুদারিতে গিয়ে আইন কালেমা আবার ফাথা হয়ে গেছে, ইয়াসমাউ। আর হাসিবা ইয়াহসিবু, এখানে আইন কালেমায় মাদিতেও কাসরা, মুদারিতেও কাসরা, ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু। আর ষষ্ঠটা হচ্ছে কারুমা, এবং আইন কালামাতে দম্মা, এবং ফেলে মুদারে তো আইন কালামাতে দম্মা, কারুমা ইয়াকরুমু। অতএব এইটা আপনাকে দেখতে হবে। তাবিআ, এটিও কিন্তু এই যে তাবিআ ইয়াতবাউ, তাবিআ ইয়াতবাউ, তাবিআ ইয়াতবাউ। জি, জি, এইটা হলো আমাদের ইয়ে। কি শুনতে পাচ্ছেন? রাকিব কি আছেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তো আমাদের আপনার যে সূরা বাকারা আমাদের ক্লাসটা শুরু হচ্ছে, এটা সূরা বাকারা ক্লাসটা আমাদের শুরু হচ্ছে ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে। তো আপনারা ইনশাআল্লাহ সেখানে জয়েন করবেন, এটাই ইনশাআল্লাহ। রাকিব আপনাদেরকে সেই দাওয়াতই দিচ্ছেন, আমি দেখতেছি। তো যাই হোক, আমরা যেটা পড়ছিলাম তা হলো এই যে এরপরটা আপনি দেখুন, তাবিআ, তাবিআ, তাবিউ, তাবিআত, তাবিআতা, তাবিআনা, তাবিআতা, তাবিআতুমা, তাবিআতুম, তাবিআতি, তাবিআতুমা, তাবিআতুন্না, তাবিআতু, তাবিআনা। ওকে, তারপরে মানা, মানা ইয়ামনাউ, ফাতাহা ইয়াফতাহু, মানা ইয়ামনাউ ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 3। منع يمنع، منع منعا منعوا، منعت منعتا منعنا، منعتا منعتما منعتم، منعتي منعتما منعتنا، منعت منعنا। সামিআ তো আমরা বুঝতেই পারছি, গ্রুপ ফ্যামিলি 1, গ্রুপ 4। সামিআ সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা।
সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। আচ্ছা, আমরা যেটা করব এখন, আমরা আপনাদের সবাইকে মূলত টেলিগ্রামে নিয়ে যাব, কারণ টেলিগ্রামে আর এই প্রবলেম থাকে না ডাউনলোডের। হোয়াটসঅ্যাপে প্রবলেম আমরা ইদানিং দেখতে পাচ্ছি। আর আপনারা তো প্রত্যেকেই যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটে আছেন, ওয়েবসাইটে ইট উইল বি আপলোডেড ইনশাআল্লাহ। আমি এর মধ্যে ক্লাস করতে করতে আপলোড করে রাখবো, আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন ইনশাআল্লাহ। কতআ ইয়াকতাউ, কতআ ইয়াকতাউ, ফাতাহা ইয়াফতাহু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 3। قطع قطع قطعوا قطعت قطعتا قطعنا قطعتا قطعتما قطعتم قطعتي قطعتما قطعتن قطعتু قطعنا। এভাবে আপনি এটি দিয়ে করেন। তারপরে কারিহা, কারিহা কারিহা কারিহা, এটা কি? কারিহা ইয়াকরাহু, সামিআ ইয়াসমাউ, ফ্যামিলি নাম্বার 4, মানে ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 4। ওকে, আমিলা ইয়ামালু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 4। সালিমা ইয়াসলামু, অর্থাৎ কি এটা ফ্যামিলি নাম্বার अगेन 4। শারাহা ইয়াশরাহু, ফ্যামিলি নাম্বার 3, আর ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 3। হাসুনা ইয়াহসুনু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 6। হাসুনা হাসুনা হাসুনু, হাসুনাত হাসুনাতা হাসুন্না, হাসুনতা হাসুনতুম হাসুনতুম। তারপরে শাআরা ইয়াশউরু, এটি ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, শাআরা ইয়াশউরু। নাসরা ইয়ানসুরু, মালালাকা ইয়ামলিকু, দরাবা ইয়াদরিবু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 2। সাখিরা ইয়াসখারু, ইয়াসখার, ওমা লা ইয়াসখার কওমুন, কোরআনে আছে সূরা আল হুজুরাতে। সাখিরা মানে সামিআ ইয়াসমাউ, অর্থাৎ ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 4। কাতাবা ইয়াকতুমু, অর্থাৎ নাসরা ইয়ানসুরু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 1। দরাবা ইয়াদরিবু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 2। কারুবা ইয়াকরুবু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 6। মাকারা ইয়ামকুরু, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 1। নাফাখা ইয়ানফুখু, ফ্যামিলি 1, গ্রুপ 1। এগুলো সবই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কেন দেখা যায় না? আমি তো দেখাচ্ছি শাহিন ভাই। তারপর হচ্ছে নাজরা ইয়ানজুরু, ফ্যামিলি 1, গ্রুপ 1। হামালা ইয়াহমিলু, ফ্যামিলি 1, গ্রুপ 2। দরাবা ইয়াদরিবু। আর গতকাল আমরা এই জায়গা থেকে পড়েছিলাম, এই জায়গাটি একটু আপনারা ভালো করে দেখুন কাইন্ডলি। গতকাল আমরা এখান থেকে পড়েছিলাম, কি পড়েছিলাম এখানে আমরা, যে আমরা বলেছিলাম, একটু খেয়াল করবেন, আমরা বলেছিলাম যে ফেল কিন্তু তার অন্তর্গত শব্দের, ফেল তার অন্তর্গত শব্দটির অন্তর্গত হরফ বর্ণের দিক থেকে 2 প্রকার, সুলাসি এবং রুবাই। আমরা বলেছিলাম সুলাসি মানে হলো 3 অক্ষর বিশিষ্ট, রুবাই হলো 4 অক্ষর বিশিষ্ট। যদি এটি 3 অক্ষর এবং 4 অক্ষরের মধ্যে সবসময় থাকে, এর বাইরে বা না বাড়ে, তখন এটাকে বলা হয় মুজাররাদ। কিন্তু কখনো কখনো মূল অক্ষর 3 এবং 4টা থেকে কিন্তু তার আগে পরে কি করা হচ্ছে? প্লাস করা হচ্ছে, তখন এই প্লাস ওয়ালাটাকে বলা হয় মাজিদ ফি। এটাকে বলা হয় মাজিদ ফি। এই যে মাজিদ ফি, এই সুলাসি মাজিদ ফি এবং রুবাই মাজিদ ফি। রুবাই মাজিদ ফি কোরআনের ব্যবহার খুবই কম, এই জন্য আমরা সেখানে যাব না, আমরা সুলাসি মাজিদ ফি এর কথা বলবো। তাহলে মুজাররাদের বাব হলো, আমরা কেবল এখন সুলাসি নিয়ে আলোচনা করব, সুলাসি মুজাররাদ এবং সুলাসি মাজিদ ফি। তাহলে সুলাসি মুজাররাদে হলো ফ্যামিলি নাম্বার 1টি, আর সুলাসি মাজিদ ফিতে হলো ফ্যামিলি 9টি। কিন্তু সুলাসি মুজাররাদে ফ্যামিলি 1টি হলো, এখানে গ্রুপ আছে হলো 6টি গ্রুপ আছে। ওকে, এখানে কয়টি গ্রুপ আছে? 6টি গ্রুপ আছে। এখন আমরা যে ফ্যামিলি, আমরা ফ্যামিলি 1 এর গ্রুপগুলো নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ফ্যামিলি 2 থেকে ফ্যামিলি 10 পর্যন্ত বাকি ফ্যামিলিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ফ্যামিলিগুলো এসে সুলাসি মাজিদ ফি থেকে, সুলাসি আল মাজিদ ফি, সুলাসি আল মাজিদ ফি। 5 বার পর্যন্ত
الثلاثي المزيد في الثلاثي المزيد في ثلاثي المزيد في الثلاثي المزيد في الثلاثي مزيد في الثلاثي مزيد في الثلاثي مزيد في الثلاثي المزيد فيه الثلاثي المزيد فيه الثلاثي مزيد في الثلاثي المزيد فيه الثلاثي المزيد في الثلاثي المزيد فيه الثلاثي المزيد في الثلاثي الثلاثي المزيد في الثلاثي المزيد في الثلاثي المزيد المزيد ثلاثي المزيد الثلاثي المزيد في 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 الثلاثي المزيد مزيد الثلاثي المزيد في الثلاثي المزيد الثلاثي المزيد في الثلاثي المزيد في الثلاثي المزيد في الثلاثي المزيد الثلاثي المزيد في الثلاثي المزيد في الثلاثي وفي المزيد في المزيد الثلاثي المزيد في الثلاثي المزيد في ওকে الثلاثي المزيد في এখন الثلاثي المزيد في যেটি আমরা বলেছি মানে সুলাসি মূলত তিনটি অক্ষরই রয়েছে কিন্তু তিনটি অক্ষরের সাথে কি হবে মূল অক্ষর তিনটি তার আগে অথবা তার পরে প্লাস হবে হয় আগে প্লাস হবে অথবা পরে প্লাস হবে অথবা তার কি করবে এই যে তিনটি অথবা তার মধ্যখানে প্লাস হবে এই যে মধ্যখানে ভিতরে প্লাস হবে এর মাধ্যমে এটাকে আমরা সুলাসি মাজিদ ফি বানাবো যা আছে যেমন আমরা গতকালও বলে এসেছিলাম এখানে দেখুন যেমন মূল শব্দটি হলো ফাআলা ফাআলা এখন এটা কি আপনার এটা হলো ফ্যামিলি 1 এটাকে 2 যখন বানাবেন তখন দ্বিতীয় বর্ণটাকে ডাবল করে দেবেন ফাআলা যেটাকে এই যে আপনি ফ্যামিলি 3 বানাতে চান তাইলে ফা আইন লামের ক্ষেত্রে প্রথম ফা এর সাথে একটা আলিফ লাগিয়ে দেবেন ফাআলা আর যদি এটিকে ফ্যামিলি 4 বানাতে চান তাহলে যে ফাআলা আছে শুরুতে একটা হামজা লাগিয়ে দিবেন আফআলা আর যদি এটিকে ফ্যামিলি 5 বানাতে চান তাহলে এই যে ফ্যামিলি 2 এর আগে একটা তা দিয়ে দিলে হবে তাফাআলা ফ্যামিলি 2 এর সাথে একটা তা লাগিয়ে দিলে হবে যদি ফ্যামিলি 6 বানাতে চান এই যে ফ্যামিলি 3 এর সাথে একটা তা লাগিয়ে দিলে হবে তাফাআলা আর যদি ফ্যামিলি 7 বানাতে চান তাহলে মূল বর্ণের আগে শুধু একটা ইন লাগাতে হবে ইন ফাআলা ফ্যামিলি 8 বানাতে চান তাহলে মূল বর্ণের আগে একটা আলিফ প্রথম বর্ণের পর একটা তা এবং বাকি সব ঠিক আছে ইফতাআলা আর যদি এটা ফ্যামিলি 9 বানাতে চান তাহলে মূল বর্ণের আগে একটা আলিফ এবং মূল বর্ণের শেষ বর্ণকে ডাবল বানিয়ে দিতে হবে ইফআল্লা আর যদি এটাকে ফ্যামিলি 10 বানাতে চান তাহলে মূল বর্ণের আগে কেবল আলিফ সিন তা দিয়ে দিবেন ইস্তাফআলা এই হলো 10টি ফ্যামিলি তাহলে প্রথম ফ্যামিলি গঠনের জন্য আমরা অতিরিক্ত কি করবে একটি মূল বর্ণের সাথে একটা অতিরিক্ত আলিফ যোগ করবে একটা অতিরিক্ত মানে একটা অতিরিক্ত হরফ যোগ করবে অতিরিক্ত হরফ যেমন ফাআলার সাথে আমরা এটাকে কি করলাম ফাআলাকে আইন কালেমাকে ডাবল বানিয়ে দিয়ে এটা আমরা বানিয়ে ফেললাম ফাআলা অথবা ফা কালেমার সাথে একটা আলিফ যোগ করে করলাম কি ফাআলা অথবা ফা কালেমার আগে একটা হামজা যোগ করে করলাম আফআলা আফআলা ওকে এবার আমরা যদি এইটাকে
কি বানাতে চাই, যদি আমরা এটাকে এইটার সাথে আমরা দুটো বর্ণ যোগ করে, এখানে একটি বর্ণ যোগ করে আমরা বানিয়েছি, এখন দুটি বর্ণ যোগ করে এখানে আমরা আরেকটি ফেল বানাতে পারি, আরো 5 ধরনের, 5টি ফ্যামিলি। যেমন ফ্যামিলি 2 এর সাথে একটা তা যোগ করলাম, তাফাআলা, অথবা ফ্যামিলি 3 এর সাথে একটা যোগ করলাম, তাফাআলা। আমি ক্লাস করতেছি। হ্যাঁ, অথবা কি করব, অথবা ফ্যামিলি, অথবা এই যে এইটা আমরা 6 নম্বর বললাম। আর 7 নম্বর করতে হলে, ঠিক আছে আসেন একটা সেকেন্ড, 7 নম্বর করতে হলে এই যে ফা, আইন এবং লাম, এটার সাথে সরি ফা, আইন এবং লাম, এর আগে একটা কি আনতে হবে, আলিফ এবং নুন, ইনফাল। আর যদি ফ্যামিলি 8 করতে চাই তাহলে ফা, আইন, লাম, এই ফায়ের আগে একটা আলিফ, ফায়ের পরে একটা তা, ইফতাআলা। আর যদি ফ্যামিলি 9 করতে চাই তাহলে ফা, আইন, লাম, আর ফায়ের আগে একটা আলিফ আনবো, লাম কালেমাকে ডাবল মা, ইফআল্লাহ। আর যদি ফ্যামিলি 10 করতে চাই তাহলে ফা, আইন, লাম, এর সাথে আগে একটা আলিফ, সিন, তা, ইস্তাফআলা। এইভাবে এটাকে আমরা বিভিন্ন ফ্যামিলিতে রূপান্তরিত করতে পারি। এগুলোর অর্থ কি সেটি আমরা একটু পরে বলছি। তার মানে 6টা গ্রুপের কি 1 নম্বর গ্রুপে 10টা? হ্যাঁ, 1 নম্বর গ্রুপে বলছিলেন 6টা। যে গ্রুপ মানে আমাদের মধ্যে গ্রুপ 6টা বলছেন, তো এটার কি 1 নম্বর গ্রুপে কি 10টা? না, এটা 1 নম্বর গ্রুপ কেন, আমরা তো গ্রুপ নিয়ে আলোচনাই করছি না, আমরা ফ্যামিলি নিয়ে আলোচনা করছি। আমরা বলেছি যে ফ্যামিলি 1 এর মধ্যে 6টা গ্রুপ আছে, আর এগুলো তো ফ্যামিলি 2, ফ্যামিলি 3 আলোচনা করছি। এটা হলো ফ্যামিলি 2, এটা ফ্যামিলি 3, এটা ফ্যামিলি 4, এটা ফ্যামিলি 5, এটা ফ্যামিলি 6, এটা ফ্যামিলি 7, এটা 8, এটা 9, আর এটা হলো ফ্যামিলি 1 6 পর্যন্ত আছে। এটা হলো ফ্যামিলি 10। এখন এখানে একটু আপনারা দেখেন যে এই জায়গাটাতে, এখন এই জায়গায় আপনারা দেখেন যে এই ফ্যামিলিগুলোর কিছু আমরা উদাহরণ, এই যে ভার্ব, এটা হলো ফ্যামিলির মূল প্যাটার্ন, এর উপর ভিত্তি করে একটা ভার্ব আমরা দিয়ে দিয়েছি এক্সাম্পল হিসেবে। যেমন এখানে দেখেন প্যাটার্নটা কি, এখানে মূল প্যাটার্নটা হলো ফাআলা ইউফাইলু, ফেলে মুদারিটা আমরা দিয়ে দিয়েছি এখানে, ফাআলা ইউফাইলু। যেমন নাযালা ইউনাজ্জিলু, নাজিল করা। ফাআলা ইউফাইলু, ক্বাতালা ইউকাতিলু, যুদ্ধ করা। আফআলা ইউফইলু, আসলামা ইউসলিমু, ইসলাম গ্রহণ করা। তাফআলা ইয়াতাফআলু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, কবুল করা। তাফআলা ইয়াতাফআলু, তানাযাআ ইয়াতানাযাউ, পরস্পর ঝগড়া করা। ইনফআলা ইয়ানফাইলু, ইনকালাবা ইয়ানকালিবু, ফিরে যাওয়া। ইফতাআলা ইয়াফতাইলু, ইনতাসারা ইয়ানতাসিরু, প্রতিরক্ষা করা। ইফআল্লা ইয়াফআলু, ইবয়াদা ইয়াবায়াদু, সাদা বা শুভ্র হওয়া, উজ্জ্বল হওয়া। এবং ইস্তাফআলা ইস্তাফআইলু, ইস্তাগফারা ইস্তাগফিরু, মানে ক্ষমা প্রার্থনা করা। এই প্রত্যেকটি ভার্বের জন্য আমরা একটি করে উদাহরণ দিয়ে দিয়েছি। এখন আপনাদের কাজ হলো এই কয়টা একটু মুখস্থ করা। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু পরীক্ষা করছি আর কি, বিভিন্ন ফ্যামিলি নিয়ে আবার দেখাই আমি। ফ্যামিলি যেমন একটা আমি নিলাম, ফা আ লা, এটা হলো ফ্যামিলি নাম্বার 1, এটা তো আপনি বুঝতেই পারছেন। এই ফ্যামিলি নাম্বার 1 এ গ্রুপ আমরা বলেছিলাম 6টা গ্রুপ কি কি? ফ্যামিলি নাম্বার 1 দেখেন, ফাআলা কিন্তু কি ইয়াফআলু, আলু, দেখেন তো ফাআলা ইয়াফআলু, অথবা ফাআলা ইয়াতাফআলু, সরি ফাআলা, প্রথমত ফাআলা ইয়াফউলু, দুইছে ফাআলা ইয়াফআলু, 2 নাম্বার। কত মানে ফ্যামিলি নাম্বার 1 এ 6টা গ্রুপ হয়, সেই 6টা গ্রুপ আমরা দেখছি। ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফঈলু, তারপরে কি সামিয়া ইয়াসমাউ, হ্যাঁ, তারপর হচ্ছে ইয়াফঈলু। তাহলে দেখেন তো ফাআলা থেকে 3টা হতে পারে, ইয়াফঈলু, ইয়াফঈলু,
ফাআলা ইয়াফউলু আর কি ইয়াহসাবু নাকি ইয়াফইলু না ইয়াফআলু? হ্যাঁ, ফাআলা ইয়াফউলু ইয়াফআলু। অর্থাৎ নাসরা ইয়ানসুরু, ফাআলা ইয়াফইলু অর্থাৎ দরাবা ইয়াদরিবু, ফাআলা ইয়াফআলু অর্থাৎ কি ফাতাহা ইয়াফতাহু তাহু ফাতাহা ইয়াফতাহু। এবার আবার তিনটা নেই, এখান থেকে হবে কি ফাআলা, এখানে এবার ফাআলা না, এবার কি হবে ফাইলা আইন যে ফাইলা, ফাইলা ফাইলা কি হচ্ছে ইয়াফআলু। ফাইলা ইয়াফ ইয়াফআলু ইলু ইয়াফআলু অর্থাৎ কি সামিআ সামিয়া ইয়াসমাউ ইয়াসমাউ সামিআ ইয়াসমাউ ইয়াসমাউ মাউ সামিআ ইয়াসমাউ ইয়াসমাউ সামিআ ইয়াসমাউ। ফাইলা অথবা কি হতে পারে হাসিবা ইয়াসাহাব আচ্ছা, তার মানে হলো কি ফাইলা ফাইলা ইয়াফইলু ইয়াফআলু অর্থাৎ কি হাসিবা ইয়াসিবু ইয়াসইলু ইবু ইয়াসাহাব ইয়াসহাবু হাসিবা ইয়াহসিবু ওকে, অথবা কি কারুমা ইয়াকরিমু লা কারুমা ইয়াকরুমু ইয়াকরুমু ফাইলা ইয়াফউলু ইয়াকরুমু অর্থাৎ কি কারুমা ইয়াকুম ইয়াকরুমু রুমা ইয়াকরুম ইয়াকরুমু ইয়াকরুমু। ওকে, তাহলে শেখ কয়টা হলো জানেন তো? শেখ ফাউলা ইয়াফউলু হইব না, ইয়া ফা হইব তো কাব দিছেন। ইয়াফউলু ইয়াফা ইয়াফউলু ফাউলা ইয়াফউলু কারুমা ইয়াকরুমু ইয়াকরুমু হাসিবা ইয়াহসিবু কারুমা ইয়াকরুমু। এখন দরাবা দেখেন দরাবা এখানে আমরা ইয়াশরুবু এখানে আমরা কি পেলাম, প্রথমটাতে 6টা পেলাম। আমরা যদি ধরেন ঠিক আলাদা আলাদা করেই দেখাই ওগুলোর মতো, তাইলে তাইলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কি হলো দেখেন তো, এখানে কি ফাআলা ইয়াফউলু মানে কি নাসারা ইয়ানসুরু 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 ওকে, তারপরে ফাআলা দরাবা ইয়াফউলু ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু ইয়াদরিবু ইয়াদরিবু, তারপরে কি ফাতাহা ফাআলা ইয়াফতাহু ইয়াফআলু ফাতাহা ইয়াফতাহু ইয়াফতাহু ফাতাহা ইয়াফতাহু ইয়াফতাহু ইয়াফতাহু। তাহু এটা কি ফ্যামিলি নাম্বার কত? এটা ফ্যামিলি নাম্বার 3 এগুলো সব ফ্যামিলি নাম্বার 1 এর 6 ফ্যামিলি নাম্বার 1 এর 6 এগুলো যে সব হলো ফ্যামিলি 1। ফ্যামিলি 1 এর 6টা গ্রুপ, ফ্যামিলি 1। 1 তো এখানে গ্রুপ আমরা পেলাম হলো 6টা গ্রুপ, এখানে আমরা পেলাম ফ্যামিলি 1 কিন্তু গ্রুপ 6টা। ওকে, এবার আমরা ফ্যামিলি 2 তে যাচ্ছি। ফ্যামিলি 2 ওই ফাআলা ধরে আমরা যাচ্ছি। কখনোই 4 জনের জন্য পাঠায় না যে ফ্যামিলি 2 এবার যাচ্ছে ফ্যামিলি 2 আসি। হ্যাঁ আমার স্যার বুঝতে পারতেছি না কেন স্যার, ফালাকে নাসারা এবং দারাবা আর ফাতার সাথে কেন স্ট্যান্ডার্ডাইজ করতেছেন? এটা আমরা ধরেন একটা এক্সাম্পল নিলাম যে এইটাকে যদি এটা দিয়ে তো আসলে এগুলো হবে না, ফাআলা দিয়ে শুধু ইয়া ফাআলুই হয়। বেসিক্যালি গ্রামারে ফাআলা দিয়ে ইয়া ফাআলুই হয়, কিন্তু আমরা যদি ফাআলাকে, কারণ আপনারা দেখবেন যে সর্বত্রই ফাআলাকে ধরা হয়, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলা ফাআলনা, শুধু ফাআলা দিয়ে ধরা হয়। এখান থেকে আমরা ফাইল, এখান থেকে বলি মাফউল, এখান থেকে বলি ফাইল। আপনারা ভিতরে কথা বললে তো হলো না, আপনার ভিতরে কেন কথা বলছেন? তাহলে তো আপনারাও শুনেন না, অন্যরাও শুনেন না। এখানে ফাআলা দিয়েই তো মূল, আমরা যখন কোন একটা ওজন নেই না, বাটখারা, ফাআলাটা হলো বাটখারা। মূলত ফাআলাটাকে এখানে আমরা বাটখারার মতো ব্যবহার করছি। তো ফলে এই ফাআলা হিসেবে আমরা ধরলাম। ফাআলা
ইয়াফউলু এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নে শব্দগুলো নাসরা ইয়ানসুরু। আবার আরেকটা প্যাটার্ন হলো ফাআলা ইয়াফইলু, এটা হলো ওজন, একটা বাটখারা, আপনি এরকম একটা পাথর নিতে পারেন, এই পাথরটা কি একটা পাথর নিতে পারেন, পাথরটা 1 কেজি 1.5 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি আধা মন, একটা পাথরই তো ওজন, জিনিসটা তো পাথর। এটাকে আপনি এরকম একটা ধরলেন, একটা স্ট্যান্ডার্ড ধরলেন আর কি, একটা ডাইস ধরলেন, এটা একটা ডাইস, এই ডাইসে এরকম শব্দ আসে, এটা আরেকটা ডাইস ফাআলা ইয়াফইলু। আর এটাকে একক বলা যায় না? এটা ওই যে বললাম একক, ডাইস একটা ইউনিট, জি। একটা স্ট্যান্ডার্ড, একটা 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 ফরম্যাট, এই ফর্মটা আমরা নিচ্ছি। এগুলো দেখে এই যে দরাবা ইয়াদরিব, মূলত আমরা কিন্তু এইগুলোই বলছি, আমরা কিন্তু বাব হিসেবে বলছি নাসরা ইয়ানসুরু, এটাই কিন্তু আমাদের মূল। তো আপনাদেরকে বোঝার জন্য আমি এই জায়গাটাকে দেখাইলাম যে কোন মানে পরিবর্তনটা কিভাবে, আমি এরপরে গুলো পরিবর্তন তো এভাবে দেখাবো, তো এই জন্য এটা হলো মূলত কি, এই পরিবর্তনে আমরা আমাদের পরবর্তী জিনিসগুলো করব। Drill on, drill on families of verbs. 3টা ফালা, 2টা ফাইলা, একটা ফাউলা। হ্যাঁ, এখানে বুঝতে পারছেন সানি ভাই, কি বুঝতে পেরেছেন? জি আমি বুঝতে পারছি, জি বুঝতে পারছি। এবার ফ্যামিলি টু দেখেন, আমরা ওই শব্দগুলোই নিচ্ছি, একই শব্দ নিচ্ছি। শব্দ কি? থ্যাংক ইউ অল। ফা আইন লাম, দেখেন ফা আইন লাম, এই আমরা কিন্তু ওই ডাইস, একই ডাইস নিছি, নিয়ে আমরা বললাম এটাকে 2 ফ্যামিলি 2 তে যদি রূপান্তর করতে চাই, তাহলে 2 নম্বর বর্ণটাকে আমরা ডাবল বানিয়ে দেব। কি হলো? আইন কালিমা ডাবল হবে, আইন কালিমা ডাবল হবে, আইন কালেমা ডাবল হলো, আইন কালেমা। যেমন ধরেন আমরা বললাম কোরআন আছে না, আইন কালিমাটা কি হবে? হ্যাঁ, মাঝখানের প্রথম এই যে এখানে অক্ষরটার নাম দেখেন, ফা কালিমা। আচ্ছা এইটা কি ফানা? জি, হ্যাঁ এটাকে বলে ফা কালেমা, মানে 3 অক্ষর বিশিষ্ট। তো হ্যাঁ জি, 3 অক্ষরের জন্য প্রথম বর্ণটা কি, এই যে আমরা বলছি এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, এটাকে এটা থেকেই তো বলি, ফেল বলি এটা দিয়েই, ফাইলও বলি এটা থেকে, মাফুলও বলি এটা থেকেই, জি এই জন্য এটাকে আমরা স্ট্যান্ডার্ড দিলাম। তাহলে প্রথম বর্ণটা কি ফানা, হ্যাঁ এই জন্য সকল প্রথম বর্ণটাকে বলা হয় ফা কালেমা, মানে প্রথম বর্ণ। আচ্ছা এখানে 2 নম্বর বর্ণটা কি? তাহলে 2 নম্বর বর্ণটার নাম কি? আইন কালেমা। 3 নম্বর বর্ণটা কি বলেন তো? লাম কালিমা। তাহলে 3 নম্বর বর্ণটা কি, হরফটা কি? লাম কালিমা। এখানে বলেন তো তাহলে ফা কালেমা কোনটা? প্রথম বর্ণটাকে ফা কালিমা বলে, প্রথমটা ফা কালেমা, নুন ফা কালেমা, সাদ হলো আইন কালিমা, র হলো লাম কালিমা। এটা লাম কালিমা। ঠিক এখানে দরাবার মধ্যে এই যে দোয়া হলো ফা কালেমা, র হলো আইন কালেমা, এবং রা হলো কি? রা হলো লাম কালিমা। লাম কালিমা। এই জায়গাটা কে ফা কালেমা আইন কালেমা লাম কালেমা, এটা কে বুঝতে পারেন নাই বলেন তো? বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এখন আমি আরেকটা জিনিস বলি, আর একটা সেকেন্ড, অন্য কথা বলা যাবে না। আচ্ছা এখানে এবার 4টা বর্ণ আছে বা ছাড়া, তাহলে এখন কোনটা ফা কালেমা আইন কালেমা লাম কালেমা? এটা হলো ফা কালেমা বা, প্রথম বর্ণটা ফা কালিমা বা, আর 2 নম্বর বর্ণটা কি? আইন কালিমা হলো আইন 3 কালিমা, নম্বর বর্ণটা হলো লাম কালেমা 1 আর লাম কালিমা 2। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ লাম ও কালেমা, লাম কালিমা এখানে তো 2টা, সা আর রা 2টা হলো লাম কালিমা। হ্যাঁ কারণ এখানে বর্ণ বেশি তো। ওকে, কারণ আমরা বলেছি 3 অক্ষর বিশিষ্ট অথবা 4 অক্ষর বিশিষ্ট, কোরআনে 3 অক্ষর বিশিষ্টই বেশি, 4 অক্ষর বিশিষ্ট খুবই কম। 4 অক্ষর বিশিষ্ট খুবই কম, এই জন্য 3 অক্ষরটাই আমাদের কাছে স্ট্যান্ডার্ড। আচ্ছা তাহলে এখন দেখেন আমরা এখানে যাচ্ছি, ফাআলা নাযালা ইউনাজ্জিলু, নাযালা ইউনাজ্জিলু, এরকম আরো অনেক আছে, যাব্বাহা ইউযাব্বিহু, কোরআনে অনেক আছে, আমরা এগুলো আজকে পড়ব। এটা হলো ফ্যামিলি 2। আচ্ছা এবার ফ্যামিলি 3 তে আমরা আসি। ফ্যামিলি 3 ফা কালিমায় জবর, হ্যাঁ এবার ফা কালিমায় আলিফ যুক্ত হবে। এখানে ফ্যামিলি 3 তে
এই যে এটা আছে না, ফা কালিমায় ফা কালেমার সাথে একটা আলিফ আলিফ যোগ করে দেব, ফা, আলিফ যুক্ত হবে। আর আইন কালেমা যা আছে তাই, ফাআলা, আলা সিস্টার স্যারকে বলতে দেন, সবাই শুনুন। ফাআলা। যেমন ধরেন এটা বলছি আমরা না, এটা কি না জালা, হা কালিমাতে আলিফ যোগ হয়েছে। একটা ফা কালেমার সাথে কি যোগ হয়েছে, আলিফ। আলিফ আলিফ ওই একই ডাইস কিন্তু আমরা নিয়েছি, না জালা ইউনাজিলু, ইউনাজিলু। এবার ফ্যামিলি 4 এ যাই, ফ্যামিলি 4 এ আমরা কি মাঝে থেকে মোদারেদের উপর রূপান্তর করতেছি? ফ্যামিলি 4 এ আমরা যাই, ফ্যামিলি 4 এ এই অন্য আলোচনা এখন করা যাবে না, শুধু যে আলোচনা আছে এখানে থাকতে হবে। ফ্যামিলি 4 এ যাই আমরা, এখানে একটা প্রথমত একটা হামজা আনতে হবে, আ। দেখেন তো আগে সব ঠিক আছে, আফআলা কি হলো, আফআলা। এখন এখানে আসেন, আমরা যেমন আসি আসলামা, কোরআনে আছে আসলামা ইউসলিমু, আসলামা ইউসলিমু, দেখেছেন? আসলাম আমরা ইসলাম গ্রহণ করি না, আসলামা। এবার ফ্যামিলি নাম্বার 5 এ আসি আমরা, ফ্যামিলি নাম্বার 5। বাচ্চারা কথা বলে আর সবাই রাখেন, নাহলে মিউট করে দেন। বাচ্চারা কিছু বললে তো আমার বলতে কষ্ট লাগে, তারপরে একটু সাবধান রাখে ওনাকে। তারপর যে ফ্যামিলি 5 এ আপনারা দেখেন, ওই যে ফ্যামিলি 2 তে আমরা কি করেছিলাম, যা করেছিলাম তার আগে একটা শুধু তা যোগ করব। ফ্যামিলি 2 তে আমরা কি করেছিলাম, ডবল, ফাআলা, এটাকে ডাবল করেছিলাম, এই যে এটাকে ডাবল। এখন আমরা এখানে একটা তা আনবো শুধু, তাফাআলা, তাফআলা, যেমন কোরআনে আছে তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বালা মানে কবুল করা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এটা ফ্যামিলি 5 গেল। এবার আমরা ফ্যামিলি 6 এ আসি। ফ্যামিলি 6 হচ্ছে ফ্যামিলি 3 এর সাথে একটা তা যোগ করতে। ফ্যামিলি 3 কি ছিল, ফাআলা ছিল, ফাআলা। ফ্যামিলি 6, হ্যাঁ F6, ফ্যামিলি এটা 6, এটা 6। ফ্যামিলি 3 তে কি ছিল, ফ্যামিলি 3 তে ছিল ছিল আইন কালিমার সাথে আলিফ। আমরা ওই 3 এর সাথে একটা তা যোগ করে দেব, তাফাআলা, যেমন এখানে করেছে। তো এখানে কোরআনে আছে, যেমন ধরেন কোরআনে এরকম আছে, বহু আছে, তা না যা, ঝগড়া করা, দুইজন দুইজনের সাথে ঝগড়া করা, তানা যা ইয়া তা না যাউ ইয়ানাজা, তানাজা ইয়াতানাজা। আর অনেক আছে, বিভিন্ন শব্দ আছে, আমরা এতটুকু থাকি। এবার হলো ফ্যামিলি 7। ফ্যামিলি 7 ওই মূল আমরা ফাআলা কিন্তু ঠিক রাখি, ফা আইন লাম ঠিক রাখলাম। এখন ফ্যামিলি 7 এ আমরা বলেছি কি, এই দুইটার আগে অর্থাৎ ফা কালেমার আগে একটা আলিফ এবং নুন আনতে হবে, ইন আনতে হবে, ইন ফাআলা, এটা কি হলো, ইন ফাআলা। এখন কোরআনে আছে কলব, যেমন কলব আছে না, কলা বা কলব আছে কোরআনে, এই কলবের কি বানানো হয়েছে, ইন কালাবা করা হয়েছে, ইন কলাবা, ইন কালাবা, এক্স্যাক্টলি, ইন কলাবা। আমরা বলি না ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব হওয়া, ইনকালাবা, ইনকিলাব, ইয়ানকলিবু, ইনকলিবু, ইয়ানকলিবু, ইয়ানকলিবু, ইনকালাবা, ইয়ানকলিবু। ইনকিলাব মানে কি? ইনকিলাব মানে হলো স্থান পরিবর্তন করা, এর মানে হলো বিপ্লব, বিভিন্ন ধরনের অর্থ দেওয়া হয়, স্থান পরিবর্তন, পরিবর্তন হওয়া আর কি, পরিবর্তন। আচ্ছা এবার হলো ফ্যামিলি নাম্বার 8। ফ্যামিলি নাম্বার 8 এ ফাআলা সব ঠিক রাখলাম আমরা, কিন্তু ওই যে ফাআলা ঠিক রাখলাম, কিন্তু আমরা বলেছি ফ্যামিলি 8 এ কি করতে হবে, প্রথমত একটা ফা কালেমার আগে একটা আলিফ আনতে হবে, ই, আর ফা কালেমার পরে একটা কি দিতে হবে, তা দিতে হবে। তাহলে কি হলো, ইফতাআলা, ইফতাআলা। এখন কোরআনে আছে যেমন ইনতাসরা, ইন
তাসরা أصار সরা ইন্তাসারা কি থেকে আসছে? এই যে নসর থেকে। নসর মানে সাহায্য। أصر থেকে নসরা, এই যে নসরা থেকে। স্যার এখানে তো মূল যে ভাবটা ফাআলা সেটা তো ঠিক থাকলো না। হ্যাঁ ঠিক আছে তো, এই যে ফা কিভাবে? আইনলাম, এটা ঠিক তো- আছে তো, ফা আইনলাম। না এই যে ইফতাআলা স্যার এখানে তো ফাআলা মানে দুইটার মাঝখানে ফা কালিমা হ্যাঁ আমরা তো কি মাঝখানে বলেছিলাম? বলা হয়েছে না আগে, ওই যে আমরা মাঝখানে বলেছিলাম অভিধান- যে আগে, পরে অথবা মধ্যখানে। আচ্ছা আমরা কিন্তু বলেছিলাম কি আগে, এই যে এখানে আমি দেখাইছিলাম পরে যে মাঝখানে ফা আইনলাম, এর আগে হতে পারে, পরে হতে পরেও পারে, হতে অথবা পারে, মধ্যখানে। মাঝখানেও হতে মাঝখানে পারে। হতে পারে। আচ্ছা যে কোনো এক জায়গায় আপনি যোগ করবেন। আচ্ছা এখন তাআলা। এটা হলো কি ইফতাল, ইনতাসারা ফ্যামিলি নাম্বার 8। ইয়ান্তাসিরু এই এবার ফ্যামিলি নাম্বার 9 এ যাই। ইফতাআলা। এবার ফ্যামিলি স্যার নাম্বার 9। এটার মুদারে করা হয় নাই। এন্তাসারা ইয়ান্তাসিরু, এক্স্যাক্টলি ঠিক আছে। এন্তাসারা ইয়ান্তাসিরু, তাসিরু সিরু, তাসির। সিরু, ইয়ান্তাসিরু, এন্তাসারা ইয়ান্তাসিরু। এবার ফ্যামিলি নাম্বার 9 এন্তাসারা এটা 10 এবার ফ্যামিলি 9 এ আমরা যাচ্ছি। আমরা বলেছিলাম ফ্যামিলি 9 এ কি করতে হবে? শেষ বর্ণে প্রথমে একটা কবুল আলিফ করতে রাখতে হবে, হবে। আলিফ জের ই। এখানে সবগুলো দেখেন, এই যে ফ্যামিলি 7 থেকে শুরু হয়েছে আলিফ জের ই। হ্যাঁ, একটা ফ্যামিলি 7 থেকে শুরু হয়েছে, একটা ই আনতে হবে সবগুলো ফ্যামিলি 7 থেকে। 7, 8, 9 এমন 10 ও এটা হবে। আমরা বলেছিলাম ফ্যামিলি শেষ 8 বর্ণে 9 এ কি শেষ করব? বর্ণে double। প্রথম বর্ণে প্রথম ফা কালেমার আগে একটা হামজা জের ই, এবং আইন কালেমাতে লাম কালেমাতে কি করতে হবে? ডাবল করতে হবে। ডাবল করতে হবে। লাম কালেমাতে ডাবল। ডাবল করতে ইফআল্লাহ, ইফআলা আল্লাহ ইফআল্লাহ। ইফআল্লাহ। যেমন ধরেন ইবিয়াদ্দা, এবে ইনসাররা এবে ইয়াদ্দা, ইবিয়াদ্দা, ইবিয়াদ্দা মানে সাদা হওয়া। অথবা আছে কি কোরআনে ইস ইনসাররা ওয়াদ্দা, ইস ওয়াদ্দা মানে কালো হওয়া। যদি ইনসাররা বলা হয় ভুল হবে? ইনসাররা ইদ্দরা, হ্যাঁ হ্যাঁ ইনসাররা বলা হয় ইনসাররা। হ্যাঁ হ্যাঁ ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু, কোরআনে আছে না? ইয়াসওয়াদ্দু। ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ ইয়াসওয়াদ্দু। ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু, অথবা ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু, ইয়াবে ইয়াদ্দু, ইবিয়াদ্দু, ইয়াবিয়াদ্দু অথবা ইয়াসওয়াদ্দু। এবার ফ্যামিলি 10, ফ্যামিলি 10 এ যেটা করতে হবে, ফ্যামিলি 10 এ কি করতে হবে? আলিফ তা সিন লাগাইতে হবে। একেবারে মূল বর্ণের আগে, এই যে মূল বর্ণ ফা আইন লাম, এই যে ফা আইন লাম, ফাআলা, এর আগে কি আনতে হবে? আলিফ সিন তা আনতে হবে। ইস্তাফআলা ইস্তাফআলা। যেমন গাইন বা র মানে কারো কাছে ক্ষমা, আল্লাহর নাম গফুর রহিম, তার আগে আপনি আলিফ সিন ইস্তাগফার কি হলো? ইস্তাগফার ইস্তিগফার করা, ইস্তাগফার ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ঠিক। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। ওকে, এবার কি আপনারা বুঝতে পেরেছেন? স্যার ইস্তাফআলা কিছুটা সময় লাগবে স্যার। স্যার এটা তো মাদি ফর্মে আছে না? হ্যাঁ হ্যাঁ এখনো শীটটাই পাইনি স্যার। আজকে কম্পিউটার দোকানে স্যার অনেকক্ষণ সময় চেষ্টা করছি, পাইনি। এটা কেন হয় আমি তো কিচ্ছু বুঝি না, এমন তো হওয়ার কথা না। তার আগের গুলা তো সবগুলাই আসছে, এটাই খালি সমস্যা সেটা আমি করতেছে, আবার- ডাউনলোড হচ্ছে না স্যার। আপনার ওই কম্পিউটারের দোকানটা জানে না আসলে।
এখানে ঠিক আছে। গ্রামের মধ্যে এরকমই হবে। গ্রামের মধ্যে তো একটু পারে কষ্ট না। হবে। আচ্ছা এই আমরা এই আলোচনা শেষ করি, আমাদের অনেক কাজ। আমি এখন কিন্তু টেস্ট নেব। হ্যাঁ, ইস্তাফআলা পরে এটার মুদারি ফর্মটা কি হয়? এই যে দিয়েছে তো ইস্তাগফিরু, ইস্তাগফারা, ইস্তাগফিরু। না, স্যার ওয়ার্কশিটটা আমাদের দিয়ে দিন, তাহলে ভালো হবে। জি আচ্ছা, স্যার। হ্যাঁ তা দিয়ে দেবো। এই যে এটা মুদারি ফর্মে যদি ইস্তাগফিরু, ক্লিয়ার? এবার আমি আপনাদেরকে টেস্টে নিয়ে যাই। টেস্টে শব্দ হলো যেমন ধরুন কা বা কফ বা লাম, কফ বা লাম। ওকে, কফ বা লাম, এটা 1 নাম্বার ফর্ম হলো কবিলা, কবিলা মানে কবুল করা, 1 নাম্বার ফর্ম। এবার আমরা 2 নম্বর 3 নম্বর ফর্মে আসি। 2 নম্বর ফর্ম কি, 3 নম্বর ফর্ম কি? একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এটা মূল বিশাল আলোচনা, তো এটা অনেক বড় আলোচনা। এটা আলোচনাটি আপনাদের যেমন বললাম কাবিলা। এখন এটা যদি আপনি ফ্যামিলি 2 তে নিয়ে যেতে চান তাহলে আপনি কি করবেন? কব্বালা। কব্বালা। ওকে, এবার আপনি একটা ফ্যামিলি 3 তে নিয়ে যেতে চান তাহলে বলবেন কবালা। কবালা। এবার আপনি এটাকে ফ্যামিলি 4 এ নিয়ে যেতে চান তাহলে করবেন কি? আকবালা। আকবালা ফ্যামিলি 4 এ নিয়ে যেতে। এবার আপনি এটা কি ফ্যামিলি 5 এ নিয়ে যেতে চান তাহলে কি করবেন? করবেন হচ্ছে ওই যে ফ্যামিলি 2 টা নিয়ে আসবেন, 2 এর সাথে তাকাব্বালা। তাকাব্বালা ফ্যামিলি 2 এর সাথে কি করবেন? তাকাব্বালা। তাহলে কি করবেন? ফ্যামিলি 5 করতে হলে তাকাব্বালা। আর যদি ফ্যামিলি 6 করতে চান তাহলে ফ্যামিলি যেটা আমরা 3 করেছি, ফ্যামিলি 3 এর সাথে ফ্যামিলি 3 আমরা বলেছিলাম হচ্ছে কবালা, এর সাথে কি করতে হবে? একটা তা যোগ করে দিতে হবে, তাকাবালা। 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 এখন এটা যদি আপনি ফ্যামিলি 7 করতে চান, আমরা 6 করেছি তাই না? ইনকবালা। এই যে এটা তো মূল, তার আগে শুধু একটা ইন যোগ করতে হবে, ইন কাবালা। যদি এটিকে ফ্যামিলি 8 করতে চান তাহলে ফাকালেমার আগে, ফাকালেমা এখানে কফ, ফাকালেমার আগে হামজা, আলিফ, ফাকালেমার পরে একটা তা, ইকতাবালা। ইকতাবালা। আর যদি এটিকে ফ্যামিলি 9 এ রূপান্তরিত করতে তাহলে প্রথমে একটা আলিফ আনতে হবে, আলিফ, এবং শেষ বর্ণকে ডাবল করে দিতে হবে, ইকবাল্লা। আর যদি আপনি যদি এটাকে ফ্যামিলি 10 করতে চান তাহলে প্রথমে আরেকটা ইস্ত আনতে হবে, ইস্তাকবালা। ইস্তাকবালা। ওকে, এবার আমি গাইন ফারা এটা দিয়ে করি, গাফারা। এটা যদি আপনি কি করতে চান ফ্যামিলি 1 হলো গাফারা। ফ্যামিলি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তো অর্থগুলো তো চেঞ্জ হবে নাকি স্যার? সবগুলোই তো অর্থ পরিবর্তন। অর্থ তো গতকাল আমি বলছি কেমন পরিবর্তন হবে, এখন আবার বলবো, এখন আবার সেই আলোচনায় যাব। তো আগে ফ্যামিলি গুলো অভ্যস্ত করাই। ফ্যামিলি 1 তো গাফারা, ফ্যামিলি 2 করতে হলে কি 2 নম্বর বর্ণটাকে ডাবল করে দিতে হবে, গাফারা। ফ্যামিলি 3 করতে হলে ফাকালেমার সাথে একটা ফ্যামিলি 4 করতে হলে প্রথমে একটা হামজা, আগফারা, আগফারা। আর যদি এটাকে আপনি ফ্যামিলি যদি 5 করতে চান তাহলে কি করতে হবে? আনতে হবে এবং ওই যে শেষ বর্ণটার আগের বর্ণটা অর্থাৎ আইন কালেমাকে ডাবল করে দিতে হবে, তাগফারা। আর যদি আপনি এটাকে ফ্যামিলি 6 করতে চান তাহলে কি করবেন? তাগফারা। আর যদি ফ্যামিলি 7 করতে চান তাহলে কি করতে হবে? একটা ইন আনতে হবে, আর যদি ফ্যামিলি 8 করতে চান তাহলে ফাকালেমার আগে আলিফ, ফাকালেমার পরে একটা তা, ইগতাফারা। আর যদি ফ্যামিলি 8 করতে চান তাহলে ফাকালেমার আগে আলিফ এবং ফাকালেমাকে ডাবল, ইগফাররা। আর ফ্যামিলি 9 করতে 10 করতে চাইলে আগে একটা ইস্ত আনতে হবে, ইস্তাগফারা, আলিফ সিন। ওকে, ইস্তাগফারা। ঠিক, আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ। ওকে, এবার যারা বুঝেন না আমি তাদের জন্য আরেকটা
ফরম্যাটে যাই। ফরম্যাটটা হলো আপনারা যেমন ধরেন আপনাদের সব খুব পরিচিত ফরম্যাট হলো ফাতাহা। ফাতাহা মানে খোলা, ওপেন করা, ফাতাহা। এটা যদি ফ্যামিলি 1 নম্বর বা জাবাহা, সেই জাবাহা, জাবাহা জবাই করা। ফ্যামিলি 1 নম্বর তো জাবাহা। ফ্যামিলি 2 করতে হলে কি করতে হবে? জাবাহা। আর ফ্যামিলি 3 করতে হলে কি করতে হবে? জাবাহা। ফ্যামিলি 4 করতে হলে আজবাহা। ফ্যামিলি 4 করতে হলে কি করতে হবে? আজবাহা। ফ্যামিলি 5 করলে কি করতে হবে? তাযাব্বাহা। ফা কালেমার আগে একটা তা এবং আইন কালেমাকে ডাবল, তাযাব্বাহা। ফ্যামিলি 6 যদি করতে চাই, ফা কালেমার আগে আলিফ, ফা কালেমার পরে একটা, ফা কালেমার আগে তা, ফা কালেমার পরে একটা আলিফ, তাযাবাহা। একটা আলিফ ইনযাবাহা। তারপরে ফা কালেমার পরে তা আনতে হবে। অতিরিক্ত আলিফ শুরু হলো। ফ্যামিলি যদি 7 করতে চাই, 8 করতে চাই, তাহলে ফা কালেমার আগে ইস্তাবাহা। ইস্তাবাহা। আর যদি ফ্যামিলি 9 করতে চাই, ফা কালেমার আগে আলিফ এবং ফ্যামিলি 10 করতে চাইলে আমি কি ক্লিয়ার করতে পারছি সব? জি স্যার। স্যার এই লেকচার শীট, এগুলা কি লেকচার শীটে স্যার রুলগুলি বলা আছে স্যার? সব বলা আছে, যে সব বলা আছে। আমরা তো আপনাদেরকে লেকচার শীট না পাইলে সমস্যা। সব বিস্তারিত ফ্যামিলি তো এখনো পড়াই নাই। ফ্যামিলি বিস্তারিতটা পড়াবো একটু পরে গিয়ে, ফ্যামিলি বিস্তারিতটা পড়াবো। এই জন্য আগে তো স্যার ফ্যামিলি সম্বন্ধে কোনো ধারণাই পাচ্ছিলাম না, একেবারে বুঝলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, ইনশাআল্লাহ সব জেনে যাবেন ইনশাআল্লাহ। এখন কুরআনে আমরা কিরকম ব্যবহার হয়েছে হ্যাঁ কুরআনে কি সালাসি মসজিদ কিরকম ব্যবহার হয়েছে? অনেক এতগুলো কথা বলে তার আমি বুঝলাম না, একজন বলতে হবে। ফ্যামিলি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ফ্যামিলি বিষয়ে কাজকর্মটা কি এটা বুঝতে পারবো না। আচ্ছা, এটা পারবেন। এই যে আমরা এখন আসি, এই যে আপনাদেরকে আমি স্যার একটু বলি, ওই বলেন। যে মানে ই দিয়ে আপনি 1 2 3 4 এগুলি কি যুক্ত করলেন, একটু সংক্ষেপে যদি ওই যুক্ত অক্ষরগুলো পাশে লিখে দিতেন তাহলে আরো সুবিধা হতো, মানে ফট করে মনে হয়ে যেত। ওকে, আচ্ছা, আমাদের এখানে আমরা দিয়ে দিয়েছি যে কিভাবে এটাকে তৈরি করবেন। এই যে এখানে আছে, মানে এখানে একটি অক্ষর যোগ করতে হবে। পাইনি। আচ্ছা, এখানে আবার আসেন। এই যে এখানে এই জায়গায় একটু দেখাই আমরা এখন এই জায়গাগুলো যে আমরা 8টা ফ্যামিলি এখানে দিয়ে দিয়েছি, সবগুলো ফ্যামিলির কথা এখানে আমরা জানিয়ে দিলাম আর কি। স্যার এই যে হেডলাইনটা স্যার এক লাইন নিচে দেওয়া যায় না স্যার? শেখ, আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি ওই যে ওই ফ্যামিলি নাম্বার 2 উদাহরণ সহ সবগুলো একটু যদি বুঝাই দিতেন কোরআনে আয়াতের উদাহরণগুলো, তাহলে আমার এই যে এখানে আছে, এখানে দেখেন আমি কোরআনের আয়াত, এগুলো তো সব কোরআনের আয়াত। যেমন ফ্যামিলি 2, নাজ্জালা ইউনাজ্জিলু, নাজিল করা, ধীরে ধীরে লম্বা সময় জুড়ে নাজিল করা। যেমন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, তিনি নাজিল করেছেন আলাইকা, আপনার উপরে, কিতাবা, কিতাবকে বিল হক, সত্য সহকারে। তিনি আপনার উপর সত্য সহকারে কিতাব নাজিল করেছেন। ওকে, তারপরে দেখেন আপনি, ফাআলা ইউফাইলু, ফ্যামিলি নাম্বার 3, ক্বাতালা ইউকাতিলু, যুদ্ধ করা। আমরা কিন্তু কোনো ফেলে মাদি বা মুদারে কোনোটার অর্থ দিই না, আমরা শুধুমাত্র ভার্বের অর্থটা দিয়ে গেছি। ওয়ালাউ, আর যদি, ক্বাতালাকুম আল্লাযীনা কাফারু,
যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা যারা কুফরি করেছে লাওয়াল্লাউল আদবারা, তাইলে লা অবশ্যই ওয়াল্লাউ তারা ফিরে যাবে আল আদবারা পেছনের দিকে। তারা কোন দিকে ফিরে যাবে? পিছনের দিকে। পেছনের দিকে তারা ফিরে যাবে। এরপরে আসি আফআলা ইউফঈলু, আসলামা ইউসলিমু আত্মসমর্পণ করা, ওয়ালাহু এবং তার জন্য, আসলামা আত্মসমর্পণ করে কে, মান যে সে, ফি আস-সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদি এবং জমিনের মধ্যে। এরপর আসি তাফাআলা তাকাব্বালা কবুল করা, তাকাব্বালা তাকাব্বাল ফাতাকাব্বালাহা অতঃপর তাকে কবুল করলো, রব্বুহা তার রব, বি কাবুলিন হাসানিন উত্তম কবুলের মাধ্যমে। তার রব তাকে উত্তম কবুলের মাধ্যমে কবুল করলো, তার রব তাকে উত্তম কবুলের মাধ্যমে কবুল করলো। তারপরে আসি, একটু দেখেন তাফাআলা ফ্যামিলি নাম্বার 6, এই যে 6 নম্বর ফ্যামিলি। তানাযাআ ইয়াতানাযাউ ঝগড়া বিবাদ করা, ফাতানাযাউ অতঃপর তারা ঝগড়া বিবাদ করলো, আমরাহুম তাদের বিষয়ে, বাইনাহুম তাদের নিজেদের মাঝে, ওয়া আসারু এবং তারা গোপন করে রাখলো, আন-নাজওয়া কি তারা গোপন করলো, আন-নাজওয়া। আন-নাজওয়া মানে হচ্ছে তাদের সলা পরামর্শ। এখান থেকে আমরা বলি মুনাজাত, আল্লাহর সাথে গোপনে কথা বলা। তাদের যে গোপন পরামর্শটা, এটা তারা আসারু তারা গোপন করে রাখলো। ওকে, আসহাবে কাহাফের কথা বলা হচ্ছে। তারপরে কি ফ্যামিলি নাম্বার 7, ইনফাআলা, এই যে আলিফ এবং নুন, ইয়ানফাইলু ইনকালাবা ইয়ানকালিবু ফিরে যাওয়া, ওয়া ইযান কালাবু ইলা আহলিহিম যখন তারা ফিরে গেল তাদের পরিবারের কাছে, ইনকালাবু ফাকিহিন তারা আনন্দিত হয়ে ফিরে গেল, ফাকিহিন আনন্দিত। ইফতাআলা ইয়াফতাইলু ইনতাসারা ইয়ানতাসিরু প্রতিরক্ষা করা, প্রতিরোধ করা, বিজয়ী হওয়া। ওয়াল্লাযিনা এবং যারা, ইদা যখন, আসাবাহুম তাদেরকে আক্রান্ত করে, আল বাগিয়ু বিদ্রোহ, হুম ইয়ানতাসিরুন তখন তারা প্রতিরক্ষা তৈরি করে, প্রতিরোধ তৈরি করে, প্রতিরক্ষা তারা তৈরি করে। ইফআল্লা ইয়াফআল্লু ফ্যামিলি 9, এই যে প্রথমে আলিফ এবং শেষ বর্ণকে ডাবল বানিয়ে দেওয়া হয়েছে। ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু সাদা বা উজ্জ্বল হওয়া, আম্মাল্লাযিনা কিন্তু যাদের, ইবিয়াদ্দা সাদা হবে, উজুহুহুম তাদের চেহারা, ফাফি রাহমাতিল্লাহ তারা কোথায় থাকবে, আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ইস্তাফআলা ইস্তাফঈলু, এই যে ফাআলা তার সাথে ইস্তাগফারা ইস্তাগফিরু ক্ষমা চাওয়া, যেমন যাকারুল্লাহ তারা আল্লাহকে স্মরণ করে, ফাওতপর ইস্তাগফারু তারা ক্ষমা চায়, লি জন্নে যুনুবি হিম তাদের গুনাহের জন্য তারা কি চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। তারা তাদের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওকে, এখন আমরা এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি তা হলো যে এখানে 9টি ফ্যামিলির অন্তর্ভুক্ত ভার্বগুলো দেওয়া হলো। এখন আমি আপনাদেরকে আবার ওয়ার্কশিটে নিয়ে যাই, ওয়ার্কশিট একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, আপনার ভিতরে কিন্তু অন্য কথা বলবেন না কাইন্ডলি, আপনারা অন্য কথা এই জন্য বলবেন না যে কারণ আমি আপনাদেরকে জিনিসগুলো একটু দেখাচ্ছি। এখন ফ্যামিলি ফাআলা, ধরেন আমরা আসছি হলো ফ্যামিলি নাম্বার পিস ভিতরে, এই যে বলছি না কথা বলতে নিষেধ করেছি, ফ্যামিলি 2, ফ্যামিলি 1 তো আমরা পড়েছি, ফ্যামিলি 2 হলো কি, ফাআলা, এক বচন। এবার আপনার ফ্যামিলি এটা এটা দিয়ে ভার্ব পড়েন তো, ফাআলা 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 ফাআলু ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, তারপরে ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলতুমা ফাআলতুনা ফাআলতুম ওকে ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু। ওকে, এবার আমি একটু বলি, সবাই যেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এটা হলো এটা ফ্যামিলি নাম্বার 2, ফেলে মাদি ফাআলা। আমরা জানি যে দ্বিবচন করার জন্য একটা আলিফ যোগ করতে হয়, বহুবচন করার জন্য তারা সকল পুরুষ, ফাআলু
সে একজন নারী, ফাআলাত তারা দুজন নারী করেছে, ফাআলাতা ফাআলাতা তারা সকল নারী করেছে, ফাআলনা আমরা জানি যে শুধু নুন জবর না, এটা নারীবাচক বহুবচন ফাআলনা। আর তুমি করেছো তা তুমা তুম, তি তুমা তুন্না তুনা, ফাআলতা ফাআলতুমা তোমরা দুজন করেছো, ফাআলতুম তোমরা সকল করেছো, ফাআলতি তুমি একজন নারী করেছো, ফাআলতুমা তোমরা দুজন নারী করেছো, ফাআলতুন্না তোমরা সকল নারী করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা সকলে করেছি। এটা ফ্যামিলি নাম্বার 2 দিয়ে করলাম। এবার ফ্যামিলি নাম্বার 3 দিয়ে করি। ফ্যামিলি নাম্বার 3 দিয়ে করি। ফাআলা ফাআলা দ্বিবচন করার জন্য ফাআলা, বহুবচন তারা সকল পুরুষ, ফাআলু সে একজন নারী, ফাআলাত তারা দুজন নারী, ফাআলাতা তারা সকল নারী, তারা দুজন নারী, ফাআলাতা তারা সকল নারী, ফাআলনা। আর এরপরে কি তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তারপরে কি তুমা, তারপরে তুন্না। আর কি তু মানে ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এটা ফ্যামিলি নাম্বার 3। এবার ফ্যামিলি নাম্বার 4 এ যাই। ফ্যামিলি নাম্বার 4 এর ব্যাপারে আমরা বলেছিলাম যে প্রথমে একটা আনতে হবে। ফ্যামিলি নাম্বার 4 এ আনতে হবে কি প্রথমে একটা কি হয়েছে, ফ্যামিলি নাম্বার 4 হচ্ছে প্রথমে একটা হামজা আনতে হবে। এই যে আফআলা, তাহলে কি হবে আফআলা, আফআলা, আফআলু, আফআলাত, আফআলাতা দ্বিবচন সে তারা দুজন নারী, আফআলনা তারা সকল নারী কাজটি করছে। আফআলতা হচ্ছে তা তুমা তুম, তি তুমা তুন্না, তুনা, আফআলতা তুমি একজন পুরুষ করেছো, আফআলতুমা তোমরা দুজন পুরুষ করেছো, আফআলতুম তোমরা সকল পুরুষ করেছো, আফআলতুম, আফআলতি তুমি একজন নারী করেছো, আফআলতুমা তোমরা দুজন নারী করেছো, আফআলতুন্না তোমরা সকল নারী করেছো, আফআলতু আমি করেছি এবং আফআলনা আমরা সকল করেছি। এটা তো ফ্যামিলি নাম্বার 4 এ গেল। এবার আমরা ফ্যামিলি নাম্বার 5 করব কিভাবে? এখানটা তা আনবো প্রথমে এবং দ্বিতীয় মানে আইন কালেমাকে ডাবল করে দেবো, তাফাআলা। এবার তাফাআলা এটা ফ্যামিলি, আমরা কিন্তু ফেলে মাদি পড়ছি। তাফাআলা সে একজন পুরুষ করেছে, তাফাআলা তারা দুজন পুরুষ করেছে, তাফাআলু উ এটা কিন্তু বহুবচন, তাফাআলু। আর ফেলে মুদারেতে হলো উ না দিয়ে বহুবচন, অথবা ইসেমে উ না দিয়ে বহুবচন, আর ফেলে মাদিতে উ দিয়ে বহুবচন, উ তারা সকল পুরুষ করেছে। তাফাআলাত সে একজন নারী করেছে, তাফাআলাতা তারা দুজন নারী করেছে, আর তাফাআলনা নুনুন নিসওয়া, নুনুন নিসওয়া অর্থাৎ বহুবচনের নুন, তাফাআলনা তারা সকল নারী করেছে। তাফাআলতা তুমি একজন পুরুষ করেছো, তাফাআলতুমা তোমরা দুজন করেছো, তাফাআলতুম তোমরা সকল পুরুষ করেছো, তাফাআলতি তুমি একজন নারী করেছো, তাফাআলতুমা তোমরা দুজন নারী করেছো, তাফাআলতুন্না তোমরা সকল নারী করেছো, তাফাআলতু আমি করেছি, তাফাআলনা আমরা সকলে করেছি। ওকে, এবার আমরা ফ্যামিলি নাম্বার 5 এ গেলাম। এবার আমরা ফ্যামিলি নাম্বার 6 এ যাই। 6 হলো যেটা তাফাআলা, অর্থাৎ ফ্যামিলি নাম্বার 4 যেটা ছিল, ফ্যামিলি নাম্বার 3 যেটা ছিল এটারই সাথে একটা তা যোগ করতে হবে। ফা কালেমার আগে একটা তা, ফা কালেমার পরে একটা আলিফ। তাফাআলা এক বচন, তাফাআলা তারা দুজন করেছে, তাফাআলু তারা সকল পুরুষ করেছে, তাফাআলাত সে একজন নারী করেছে, তাফাআলাতা তাফাআলাতা তারা সকল নারী, তারা দুজন নারী করেছে, তাফাআলনা তারা সকল নারী করেছে। এরপরে যে তা তোমা তুম, তাফাআলতা তুমি একজন পুরুষ করেছো, তাফাআলতুমা তোমরা দুজন পুরুষ করেছো, তাফাআলতুম তোমরা সকল পুরুষ করেছো, তাফাআলতি তুমি একজন নারী করেছো, তাফাআলতুমা তোমরা দুজন নারী করেছো, তাফাআলতুন্না তোমরা সকল নারী করেছো, তাফাআলতু আমি করেছি, তাফাআলনা আমরা সকলে করেছি। এটা গেল কি ফ্যামিলি 6। এবার ফ্যামিলি 7। ফ্যামিলি 7 এখানে একটা এন আনতে হবে, এন, আর এখানে আর কিছু না। ইনফাআলা, ইনফাআলা সে একজন পুরুষ হয়েছে, ইনফাআলা তারা দুজন পুরুষ হয়েছে, ইনফাআলু তারা সকল পুরুষ হয়েছে, ইনফাআলাত সে একজন নারী হয়েছে, ইনফাআলাতা তারা দুজন নারী হয়েছে, এবং ইনফাআলনা তারা সকল নারী হয়েছে। ইনফাআলতা ওই যে তা তুমা তুম, আর ইনফাআলতুমা এবং ইনফাআলতুম তোমরা সকল পুরুষ, ইনফাআলতি তুমি একজন নারী, ইনফাআলতু
তুমা ফালতুমা তোমরা দুজন পুরুষ করেছো, এবং ফালতুম তোমরা সকল পুরুষ। ফালতি তুমি একজন নারী, ফালতুমা তোমরা দুজন নারী, এবং ফালতুম না তোমরা সকল নারী করেছো। ফালতু আমি একজন পুরুষ বা একজন নারী আমি, এবং ফালনা আমরা সকল পুরুষ বা আমরা সকল নারী। এটা তো ফ্যামিলি নাম্বার 7 গেল। এবার ফ্যামিলি নাম্বার 8 এর জন্য আমরা বলেছি যে প্রথমত ফাকালমার আগে একটা আলিফ এবং ফাকালমার পর একটা তা, ইফতাআলা। তাহলে কি হলো? ইফতাআলা সে একজন পুরুষ করেছে, ইফতাআলাতা ইফতাআলা তারা দুজন পুরুষ করেছে, ইফতাআলু তারা সকল পুরুষ করেছে, ইফতাআলাত সে একজন নারী করেছে, ইফতাআলাতা তারা দুজন নারী করেছে, ইফতাআলনা তারা সকল নারী করেছে। এরপরে হলো তা তোমা তোম, ইফতাআলতা ইফতাআলতুমা ইফতাআলতুম ইফতাআলতি ইফতাআলতুমা এবং ইফতাআলতুন্না। তারপরে ইফতাআলতু, এরপর হচ্ছে কি ইফতাআলনা। এবার ফ্যামিলি নাম্বার 9, ফ্যামিলি নাম্বার 9 এ প্রথম বর্ণে একটা আলিফ যুক্ত হামজা, আর হচ্ছে কি হামজাতুল ওয়াসলি, আর হচ্ছে এখানে এরপরে কি হবে দ্বিতীয় বর্ণটা শেষ বর্ণটাকে ডাবল বানাবে ইফআল্লাহ। ইফআল্লাহ দ্বিবচন করার জন্য ইফআল্লু তারা সকল পুরুষ হয়েছে, ইফআল্লাত সে একজন নারী হয়েছে, ইফআল্লাতা তারা দুজন নারী হয়েছে, ইফআলালনা। এখন দেখেন এই যে একটা জিনিস ইফআলাল, এখানে এসে একটু পরিবর্তন, কারণ এখন তো আপনি তাসদিদের পরে তো আবার আরেকটা হরকতওয়ালা শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না সাদ্দায়ের পর। ইফআলালনা, এই যে ইফআলালনা এখান থেকে হবে ইফআলালতা তা তুমাতুম ইফআলালতুমা ইফআলালতুম ইফআলালতি ইফআলালতুমা এবং ইফআলালতুন্না ইফআলালতু ইফআলালনা। এটা হচ্ছে, তো আমরা দেখলাম ফ্যামিলি নাম্বার 9। এবার তার পরে হলো ফ্যামিলি নাম্বার 10 এর জন্য একটা ইস্ত আনতে হবে। ইস্ত তাহলে কি হলো? ইস্তাফআলা 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 তারা দুজন পুরুষ করেছে, ইস্তাফআলু তারা সকল পুরুষ করেছে, ইস্তাফআলাত সে একজন নারী চেয়েছে, ইস্তাফআলাতা তারা দুজন নারী চেয়েছে, ইস্তাফআলনা তারা সকল নারী চেয়েছে, ইস্তাফআলতা তা তুমাতুম ইস্তাফআলতুমা ইস্তাফআলতুম ইস্তাফআলতি ইস্তাফআলতুমা এবং ইস্তাফআলতুন্না তোমরা সকল নারী চেয়েছো। ইস্তাফআলতু আমি একজন পুরুষ বা একজন নারী চেয়েছি, এবং ইস্তাফআলনা আমরা সকল পুরুষ সকল নারী চেয়েছি। এবার আমি কামিং টু ইউ, আপনারা এবার বলেন, যারা বুঝতে পারেন না তারা বলবেন, যারা বুঝছেন তারা কিচ্ছু বলার দরকার নেই। যেমন দল্লা, তাহলে আমরা বললাম যে সকল ইয়ের মধ্যে কি হবে, সকল মুদাফ গুলো এটা ষষ্ঠ ফর্ম থেকে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। যেমন দল্লা 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 দল্লু দল্লাত দল্লাতা দলালনা। তারপরে তুম তি তি তুমাতুন্না ইয়া তু এবং না। এইবার আপনারা এইখানে এসে এই যে আমি বহুত ভার্ব দিয়ে দিয়েছি এখানে, এই ভার্বগুলো অনুসারে এগুলো আপনার আমি কিন্তু অনেকগুলো করে দিয়েছি। এই যে ফ্যামিলি ফর্ম 1 থেকে ফর্ম 1 2 3 ফর্ম মানে ফ্যামিলি 1 2 থেকে 10 করে দিয়েছি। এখানে আপনারা এগুলো দিয়ে আপনারা নিজেরা তৈরি করবেন। আর প্রত্যেকটা ভার্বের সাথে ওই যে হুয়া হুমা হুম, হুয়া ইস্তাগফারা, হুমা ইস্তাগফারা, হুম ইস্তাগফারু, হিয়া ইস্তাগফারাত, হুমা ইস্তাগফারাতা, হুন্না ইস্তাগফারনা, আনতা ইস্তাগফারতা, আনতুমা ইস্তাগফারতুমা, আনতুম ইস্তাগফারতুম, আনতি ইস্তাগফারতি, আনতুমা ইস্তাগফারতুমা, আনতুন্না ইস্তাগফারতুম, আনা ইস্তাগফারতু, নাহনু ইস্তাগফারনা। এবার ইসওয়াদ্দা দিয়ে বলেন তো, হুয়া ইসওয়াদ্দা, হুমা ইসওয়াদ্দা, হুম ইসওয়াদ্দু, হিয়া ইসওয়াদ্দাত, হুমা ইসওয়াদ্দাতা, হুন্না ইসওয়াদাদনা। হুন্না এই যে এখানে যেহেতু মুদাফ এইজন্য হুন্না এক্স্যাক্টলি হুন্না ইসওয়াদাদনা, আনতা ইসওয়াদাত্তা, আনতুমা ইসওয়াদাততুমা, আনতুম ইসওয়াদাততুম, আনতি ইসওয়াদাত্তি, আনতুমা ইসওয়াদাততুমা, আনতুন্না ইসওয়াদাততুন্না, আনা ইসওয়াদাততু, নাহনু ইসওয়াদাদনা। তারপর হলো ইত্তাবা ইনকালাবা ইত্তাযাক্কারা। বাকিগুলো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি যে আপনি এগুলো সব তৈরি করে নিয়ে আসবেন। এবার আমরা এখানে কোরআনে এই ফ্যামিলিগুলোর যত
বহুল ব্যবহৃত ভার্ব আছে, সবগুলো ভার্বের এখানে আমরা আপনাদের উদাহরণ দিয়ে, যেমন ধরুন বাদদালা ইউবাদদিরু, বদল করা, পরিবর্তন করা। বাশশারা ইউবাশশিরু, সুসংবাদ দেয়া, বাশীরান ওয়া নাযীরা, মুবাশশির, বাশীর, বুশরা, বায়্যানা ইউবায়্যিনু, বয়ান করা। এটা ফ্যামিলি 2। এই যে ফাআলা ইউফাইলু, বাব আত-তাফঈল, এটার নাম হলো বাব আত-তাফঈল। এটার নাম কি? বাব মানে ফ্যামিলি, বাব আত-তাফঈল, তাফঈল ফ্যামিলি, বাব আত-তাফঈল। হাররামা ইউহাররিমু, হারাম করা। যাক্কারা ইউযাক্কিরু, উপদেশ দেয়া। যায়্যানা ইউযায়্যিনু, কি দেয়া? সুজ্জিত করা, সজ্জিত করা। সুসজ্জিত করা। জিনা, জিনা, জিনাতুন মানে সৌন্দর্য, জিনা, নট জিনা, জিনা। যায়্যানা, কাফফারা ইউকাফফিরু, মোচন করে। এখান থেকে আমরা বলি কাফফারা, কোন কাজের কাফফারা দেই না আমরা, এই কাফফারা কিন্তু এই এখান থেকে। স্যার স্যার আমি একটা কথা বলতে চাই। আমাদের যে এতক্ষণ যে ফ্যামিলি গুলো আপনি আমাদেরকে পড়ালেন, এই ফ্যামিলি গুলো আমাদের যে উদাহরণগুলো, এগুলো কি স্যার উদাহরণ? প্রত্যেকটা জিনিস আমি খাদ্যবিহীন যোগ তো আর একজন ঝগড়া করছে ভিতরে, বুঝেন না? আবার বলেন তো। আর আমি বলতে চাচ্ছি আমাদের যে এতক্ষণ যে ফ্যামিলি গুলো আমাদেরকে আপনি বললেন, এখন এগুলো কি ফ্যামিলির উদাহরণ গুলো নাকি? যে এই যে হ্যাঁ, এগুলো ফ্যামিলির উদাহরণ, ফ্যামিলির উদাহরণ। এই যে এটা 2 নম্বর ফ্যামিলির উদাহরণ। এগুলো সব কোরআনের সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই শীটটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নিতে হবে। এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। ভিডিও এবং আজকের ভিডিওটা স্যার খুব জরুরি স্যার। গতকালকের ভিডিও দেয়া হয়ে গেছে তো, পান নাই? পাইনি তো। গতকালকের ভিডিও, এটা আগের ভিডিও, গাজী স্যার বলছিল সেটা। আচ্ছা আমি দেখতেছি, না দেয়া তো। শেখ, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। জি, এই যে বাদালা পরিবর্তন করা, বাদদালা পরিবর্তন করা, আবার এই যে বাদালা হবে যখন, এর সাথে যখন আবদালা আসবে, এরকম আবার যখন ফ্যামিলি 6 না হবে 7 হবে, এর অর্থগুলো কি রকম আসবে? আমি তো এই অর্থ বলুন স্যার, এটা দয়া করে বলুন স্যার। গত ক্লাসে আমি বলেছি, শিখলাম কি জন্য? আমি যদি গত ক্লাসেও আমি একই কথা বলেছি, গত ক্লাসেও একই বক্তব্য দিয়েছি। এখন আবার দয়া করে বলুন। ক্লাসে নেট ফুরিয়ে গেছিল স্যার। সেটা তো আরেক ভিন্ন কথা, এটা ক্লাসের মধ্যে পাওয়া যাবে, লেকচারে পাওয়া যাবে। গত ক্লাসে আমি একই কথা বলছিলাম যে পরিবর্তনের অর্থটা কি। যেমন স্যার এই পরিবর্তনের অর্থ গতকাল আপনি বলেছেন, শুনেছি, হয়তো কারো কিছু কিছু কোনো ভাই বোনের অসুবিধা হয়েছে। এই যে পরিবর্তনের যে ইয়েটা, এই জিনিসগুলো কি কোথাও একটু কষ্ট করে, এটা একটা লম্বা আলোচনা তো, এটা আছে। এটা একদিনে আমি বললে একটা ক্লাসে 10-15 মিনিট, আধা ঘন্টা বললে হবে না। প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে স্যার ওটা ধারাবাহিকভাবে পর্যন্ত থাক, এটা অনেকটা মাথায় আসছে, এখন অন্যটা দিলে এক্স্যাক্টলি প্রত্যেকটা ফ্যামিলির উপর একটা করে ক্লাস হবে, অর্থাৎ তা পর্যন্ত অপেক্ষা করতে হবে, অধৈর্য হলে চলবে না। প্রত্যেকটা ফ্যামিলির উপর একটা করে ক্লাস আছে, যেই ফ্যামিলির অর্থ, যেমন আমি বলছি আপনাকে, যেমন এই যে ফ্যামিলি, এটা ফ্যামিলি নাম্বার 2, একটাবার দেখি দেন। যেমন ফ্যামিলি নাম্বার 2, মনোযোগ দিয়ে শুনতে হবে, বলার চেয়ে শুনতে হবে। ফ্যামিলি নাম্বার 2 যেমন নাজ্জালা, এই ফ্যামিলির ভার্বের অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে। একটা হলো কাজটাকে সকর্ম বানানো, এর আগে ছিল অকর্ম। যেমন ধরেন নাজালা মানে হলো নিজে নাজিল হওয়া, নাজালা নিজে নাজিল হওয়া, আর নাজ্জালা মানে হলো অন্যকে নাজিল করা। এক ধরনের অর্থ পেলাম। 2 নম্বর নাজ্জালা মানে হলো ব্যাপক পরিমাণে নাজিল করা, 2 নম্বর অর্থ। যেমন কোরআনে আছে জাবাহা মানে হলো জবাই করা, জাবাহা জবাই করা, কিন্তু জাব্বাহা মানেও জবাই করা। জাব্বাহার মানে কি? জাব্বা মানে হলো প্রচুর পরিমাণে জবাই করা, কোটি কোটি করে, কুচি কুচি করে জবাই করা। তাহলে এখানে কি? অধিক পরিমাণে। 3 নম্বরে এর অর্থের মধ্যে আছে ধীরে ধীরে কাজ করা, ধীরে ধীরে। যেমন নাজ্জালা মানে হলো ধীরে ধীরে, আস্তে আস্তে, একটু 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 করে নাজিল করা। যেমন কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে, এটা হলো নাজ্জালা, কম 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 কম, গ্রাজুয়ালি, আস্তে আস্তে করে নাজিল হওয়া। এটা কিন্তু নাজ্জালা এর মধ্যে পাওয়া যায়। এই যে আমরা বললাম এরকম অনেকগুলো। এখন আমি একটা এগুলো এখন যদি আমি প্রত্যেকটার জন্য 3-4টা করে বলি, তাহলে এখানে প্রায় 40টা হবে। আপনার তো মনে থাকবে না। স্যার মূলগুলো বলেন, মূলগুলো যখন সময় আসবে, 10টা অর্থটা বলে দেন, তাহলেই হবে। যখন সময় আসবে
গতকাল তো বলেছি, আবার যখন এগুলোর ওই জায়গায় আসবে আলোচনা তখন বলবো, কারণ এগুলো মনে থাকবে না আপনাদের। এখন এইটা শুধু মুখস্থ করেন যে এখানে প্রত্যেকটা শব্দের জন্যে কি অর্থ। যেমন এখানে বাদদালা পরিবর্তন করা, ইউবাদদিলু, বাশশারা ইউবাশশিরু, বায়্যানা ইউবায়্যিনু, হাররামা ইউহাররিমু, যাক্কারা ইউযাক্কিরু, উপদেশ দেয়া, স্মরণ করিয়ে দেয়া, উপদেশ দেয়া, স্মরণ করিয়ে দেয়া। যায়্যানা ইউযায়্যিনু, সুসজ্জিত করা, সৌন্দর্যমণ্ডিত করা। কাফফারা ইউকাফফিরু, মোচন করা। কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা আরোপ করা। কাল্লামা ইউকাল্লিমু, কথা বলা। নাজ্জালা ইউনাজ্জিলু, নাজিল করা। আল্লামা ইউআল্লিমু, শিক্ষা দেয়া। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ পড়া। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ পড়া। আচ্ছা, এখন যেহেতু আপনারা বারবার বলতেছেন, আমি গতকালও কিন্তু বলছিলাম, আজকেও আবার বলি আপনাদেরকে, আপনারা যেটা বলছেন যে পরিবর্তনটা কি হয়, একটা পরিবর্তন আমি একটু দেখাই, গতকালও আমি দেখাইছি অবশ্য, আবার আজকে দেখাই। যেমন গতকাল আমি বলছিলাম, যেমন শব্দটা আমরা বলেছিলাম যে নাসরা, নাসরা মানে হলো সাহায্য করা। ওকে, এটা ফ্যামিলি নাম্বার 1। কিন্তু যখন আপনি একটা ফ্যামিলি নাম্বার 2 তে নিয়ে যাবেন, তখন হলো নাসরা। নাসরা মানে হলো ব্যাপক পরিমাণ সাহায্য করা, ধীরে ধীরে সাহায্য করা, একবারে না, ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে সাহায্য করা, বা অনেক সাহায্য করা। কিন্তু নাসরা মানে হলো একটু সাহায্য করা। এটাকে যখন আপনি ফ্যামিলি 3 এ নিয়ে যাবেন, নাসরা তার মানে হলো আপনারা 2 বন্ধু আছেন, এক বন্ধু আরেক বন্ধুরে সাহায্য করছেন, 2 জন না, একজন আরেকজনের করেছেন, নাসরা। যখন এটি ফ্যামিলি 4 এ নিয়ে যাবেন, তখন ফ্যামিলি যখন 4 এ নিয়ে যাবেন, তখন হলো আনসরা। আনসরা মানে হলো আপনি নিজে সাহায্য করেন না, আপনি আরেকজনের সাহায্যকারী বানিয়েছেন। তাকে বলছেন ভাই তুমি সাহায্য করো, উদ্বুদ্ধ করেছেন, অথবা তার প্রেসার দিয়েছেন, এর মাধ্যমে তাকে সাহায্যকারী বানিয়েছেন। ওকে, এবার ফ্যামিলি 5। ফ্যামিলি 5 কি? ফ্যামিলি 5 হলো আমরা ফ্যামিলি 2 কে আমরা ফ্যামিলি 5 এর রূপান্তরিত করেছি, বলেছি তানাসসরা। তানাসসরা, তানাসসরা, এটা আমরা বলেছিলাম। তানাসসরা মানে হলো সে সাহায্যকারী হয়ে যাওয়া। এখন দেখেন, এর আগে বলছি কি? এর আগে বলছি সাহায্য করা, অনেক পরিমাণ সাহায্য করা, একজন আরেকজনকে সাহায্য করা, অন্যজনকে সাহায্যকারী বানানো। এবার হলো সাহায্যকারী হয়ে যাওয়া, সে সাহায্যকারী হয়ে গেছে, এটা বোঝানোর জন্য। যেমন তানাসরা মানে হলো খ্রিস্টান হয়ে গেছে, নাসারা হয়ে গেছে। নাসারা মানে সাহায্যকারী, নাসারা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ফ্যামিলি নাম্বার 6 নেই, তাহলে হলো তানাসরা। তানাসরা মানে হলো আপনারা 2 বন্ধু, দুইজনে দুইজনে সাহায্য করছেন, সে আপনার সাহায্য করেছে কিছু দিয়ে, আপনি আবার তাকে কিছু দিয়ে সাহায্য করেন, উভয়কে সাহায্য করলেন। ফ্যামিলি নাম্বার 6। এবার ফ্যামিলি নাম্বার 7। ফ্যামিলি নাম্বার 7 এ আমরা কি বলেছিলাম যে শুরুতে আগে কি একটা এন আনা, এন নাসরা। এন নাসরা, এন নাসরা মানে হলো সাহায্য প্রাপ্ত হওয়া। এন নাসরা মানে কি? সাহায্য প্রাপ্ত হওয়া, কেউ তাকে সাহায্য করেছে, সে সাহায্যটা গ্রহণ করেছে। এতক্ষণ কিন্তু এরকম কোনো কিছু হয়নি, এতক্ষণ কিন্তু সাহায্য প্রাপ্ত হওয়া এরকম কোনো আলোচনাই পাননি আপনারা। এখন পেয়ে গেলেন কি? সাহায্য প্রাপ্ত হওয়া, এন নাসরা। এখন আমরা যদি এটাকে ফ্যামিলি নাম্বার ইয়েতে নিয়ে যাই, ফ্যামিলি নাম্বার 8 এ নিয়ে যাই, তাহলে আমরা বলেছিলাম যে প্রথমে একটা কি আনতে হবে? আলিফ, এবং ফা কালেমার পূর্বে আলিফ, ফা কালেমার পর একটা তা, তার মানে এন তাসরা। এন তাসরা মানে সাহায্য পেয়ে বিজয়ী হয়ে যাওয়া। সাহায্য পেয়ে সে কি হয়ে গেল? বিজয়ী হয়ে গেল। মুনতাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সাহায্য প্রাপ্ত মানে সাহায্য পেয়ে সে কি হয়ে যাওয়া? বিজয়ী হয়ে যায়। ফ্যামিলি নাম্বার 8 এ। এবার ফ্যামিলি নাম্বার 9 এ বলেছিলাম আমরা এটা রূপান্তরিত, এটা কেবলমাত্র রঙের জন্য কোরআনে ব্যবহৃত, অন্য কিছুর জন্য না। যেমন এর আগে একটা আলিফ আনতে হবে, শেষ বর্ণটাকে কি? ডাবল বানাতে হবে, এন সররা। এন সররা এটা মানে হলো ওই জিনিসটা হয়ে যাওয়া, যেমন এটা কেবল কালার, রঙের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর সর্বশেষ যেটি, তা আমরা বলেছিলাম যে এখানে একটা ইস্ত আনতে হবে, ইস্ত, ইস্তাং সরা। ইস্তাং সরা মানে হলো, এই ইস্ত মানে হলো চাওয়া, মানে সাহায্য চাওয়া। এখন এতক্ষণ দেখেন সাহায্য করা, সাহায্য পাওয়া, সাহায্যকারী হওয়া, অন্যকে একে অন্যকে সাহায্য করা, কীর্ত করা। এখন বলছি যে সাহায্য চাওয়া, যেমন আপনি বলেন ভাই আমার একটু সাহায্য করেন, এটা বলার জন্য বলতে হয় এনতাসারা। যেমন ফান্তাসরতুকা, আমি আপনার কাছে সাহায্য চেয়েছি। যে আমি আসাবানি মুসিবাতুন ফান্তাসরতুকা ফা নাসরতানি, আমি বিপদে পড়েছিলাম, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমাকে সাহায্য করেছো।
এই হলো ফ্যামিলি নাম্বার সবগুলোর সংক্ষিপ্ত ভাবে কথা, কিন্তু এগুলোতে আরো বিশাল কথা আছে। এই ভিডিও দেখে নেবেন, আবার বলবেন না যে আরেকবার বলেন, ঠিক আছে? ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার যতদিন পড়ানো ততদিন বলতেই থাকুন স্যার। সুন্দর, খুবই সুন্দর ভিডিওটা কি স্যার আরেকবার একটু আপলোড দেবেন স্যার? আচ্ছা, ভিডিওটা আপলোড দেব। স্যার প্লিজ, স্যার আমি একটু কথা খুবই বলবো স্যার। খুবই মজা পাইছি স্যার, এত সুন্দর লাগছে স্যার বলার মতো না, আমার চোখের ঘুম খুবই উঠে ভালো গেছে। হয়েছে, এটা না বললে তো স্যার বুঝতে আমি পারতাম একটু না। স্যার গতকাল তো স্যার, কারেন্ট এটা ছিল বুঝি না না, স্যার। ক্লাস করতে পারিনি। কালকের ভিডিওটা যদি দিয়ে দেন তাহলে আচ্ছা, এটা আমাদের রাকিব কি আছেন লাইনে? এখন তো প্রতিদিনের কারেন্ট চলে যায়। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রতিদিনই হ্যাঁ না, সমস্যাটা হয়। এখন তো কারেন্টের অবস্থা খারাপ। ঠিক ভিডিওটা আছে, আপলোড করা হয়েছে স্যার, কালকের ভিডিওটা আপলোড করা হয়েছে অলরেডি। ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে, আমি জানি তো না ভিডিওটা। আমরা পেয়েছি কালকেরটা স্যার। না স্যার, কালকেরটা ছিল গত সপ্তাহের স্যার। কালকে যেটা সেটা গত সপ্তাহেরটা। জি স্যার, কালকেরটা দেওয়া হয়নি স্যার। যে কাজ দিচ্ছি এখন, যে এই যে এগুলো আমি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পড়া একটা লেকচার শিটে, কিন্তু এটা 3 দিন, তৃতীয় দিন যাচ্ছে। অর্থাৎ 3 দিন একটা লেকচার শিটে আমি দিতে পারি না। 3 দিন না, আজকে দ্বিতীয় দিন যাচ্ছে। এখন এখানে দেখুন, এটা ফ্যামিলি 3। ফ্যামিলি 3 তে কি কি আছে? এই যে বারাকা ইউবারিক, আমরা বলেন বারাকা, বারাকাল্লাহু লাকা, বারাকা, আল্লাহ বারাকা দিন। জাদালা ইউজাদিলু, ঝগড়া করা, বিবাদ করা। জাহাদা ইউজাহিদু, জিহাদ করা। ক্বাতালা ইউকাতিলু, যুদ্ধ করা। হাজারা ইউহাজিরু, হিজরত করা। নাদা ইউনাদি, ডাকা। এই দেখেন, আমরা বলেছিলাম ফ্যামিলি নাম্বার 3 এর বৈশিষ্ট্য হলো একজন অন্যজনের সাথে কাজটি করবে, উভয় পক্ষ না, একজন করবে। যেমন নাদা ইউনাদি, একজন ডাকে, দুজন ডাকে নাকি, তাহলে তো এটা একটা ক্যাওস হয়ে যাবে। একজন করে। লাকা ইউলাকি, সাক্ষাৎ করা, আপনি একজনের কাছে যান সাক্ষাৎ করার জন্য, এটাকে বলে লাকা ইউলাকি। নাফাকা ইউনাফিকু, মুনাফিকি করা। মুনাফিকি করা মানে হলো কেউ আপনার সাথে 2 নম্বরই করা, আপনি তার সাথে 2 নম্বরই করলে দুইজনই মুনাফিক। এক পক্ষ থেকে কাজটি হওয়া, কিন্তু অন্য পক্ষের সাথে করা হলো। এটা ফ্যামিলি নাম্বার 3 এর বৈশিষ্ট্য। ফ্যামিলি 4 মানে হলো কি, কাউকে কোনো কিছু বানানো, অথবা এটি কি হওয়া, সকর্মক হওয়া। আগেরটা ছিল অকর্মক, এবার সকর্মক হওয়া। যেমন ধরেন আহসানা ইউহসিনু, এহসান করা, নিজেকে এহসানকারী বানানো। নিজেকে কি করে এহসানকারী বানানো? এহসান করা মানে নিজেকে এহসানকারী বানানো, এটা। আবসরা ইউবসিরু, মানে দেখা, অর্থাৎ নিজেকে কি চক্ষুষ্মান বানানো। তারপরে কি আখরাজা ইউখরিজু, বহিষ্কার করা, আরেকজনের বের করে দেয়া। আখলাসা ইউখলিসু, নিজকে মুখলেস বানানো, একনিষ্ঠ করা। আরসালা ইউরসিলু, প্রেরণ করা, কাউকে কোনো কিছু বানানো, কাউকে রাসূল বানানো। আরসালা মানে কি, কাউকে রাসূল বানানো, মানে কাউকে দূত বানানো, দূত বানিয়ে কোথাও কোনো কিছু প্রেরণ করা। আশরাকা ইউশরিকু, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক বানানো, অন্য কাউকে বানানো। আসলামা ইউসলিমু, তার মানে হলো অন্যকে নিরাপদ বানানো, আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে কি হবে? আপনি আপনার নিজকে জাহান্নাম থেকে নিরাপদ বানাবেন, অন্য কোনো মানুষের কোনো ক্ষতি করবেন না। আসলাহা ইউসলিহু, অন্যের ইসলাহ করা, অন্যের সংশোধন করা। অন্যের কি করা? অন্যের বা নিজের কোনো সমস্যাকে সমাধান করে দেয়া, এটা হলো ইসলাহ। তারপরে হলো কি আরাদা ইউরিদু, মুখ ফিরিয়ে আনা, মানে কোনো জিনিস থেকে আপনার নিজকে আপনি ফিরিয়ে নেয়া। তারপরে কি আগারাকা ইউগরিকু, কাউকে ডুবিয়ে দেয়া। আফসাদা ইউফসিদু, কোনো জিনিসকে নষ্ট করে দেয়া। আহলাকা ইউহলিকু, কোনো জিনিসকে ধ্বংস করা। আমসাকা ইউমসিকু, কোনো জিনিসকে আটকে রাখা। আনবাতা ইউমবিতু, কোনো জিনিসকে উৎপাদন করা। তারপরে আনজারা ইউনজিরু, কাউকে সতর্ক করা। আনজালা ইউনজিরু, কোনো জিনিস নাজিল করা। ঠিক আছে, নাজিল হওয়া না, মানে অন্য কোনো জিনিসকে এরকম রূপান্তরিত করা, সেটি হলো ফ্যামিলি নাম্বার 4। এবার ফ্যামিলি নাম্বার 5 কি? 5 হলো স্পষ্ট কোনো জিনিস। এটা 5 এর অনেকগুলো আপনার বৈশিষ্ট্য আছে, তার মধ্যে হলো কোনো কিছুতে রূপান্তরিত হওয়া। যেমন তাবাইয়ানা ইয়াতাবাইয়ানু, মানে হলো স্পষ্ট হয়ে যাওয়া, মানে আপনি কি করলেন, এটাকে স্পষ্ট করলেন, তখন এটা স্পষ্ট হয়ে গেল। তাযাক্কারা ইয়াতাযাক্কারু, স্মরণ করা, তার মানে আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি নিজে কি শিক্ষিত হয়ে গেলেন। তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, সাদাকা করা। তাফাররাকা ইয়াতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া। তাফাক্কার ইয়াতাফাক্কারু, চিন্তা করা, চিন্তাশীল হওয়া। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, কবুল করা। তাকাব্বার ইয়াতাকাব্বারু, অহংকার
করা, তাকাব্বারা ইয়াতাকাব্বারা তাকবীর দেয়া এটা হতে পারে, বা অহংকার করা, এটা তাকাব্বারা না, এটা তাকবীর দেয়া হচ্ছে অহংকার করা হবে, আমি এটা ঠিক করে দেব। তারপর যে তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু ভরসা করা, তাওয়াক্কুল করা আল্লাহর উপর। ফ্যামিলি নাম্বার 6 এর মানে হলো দুইজন মিলে, আপনিও করবেন ওও করবে। যেমন তাবারাকা ইয়াতাবারাকু, এটা সরি এটা একটা হয়ে গেছে, এটা হচ্ছে বারাকা পূর্ণ হওয়া। তাসাআলা ইয়াতাসাআলু এটাও স্মরণ করা হচ্ছে, আমি মূল ফাইলটা নেই তাইলে আপনাদেরকে একটু ঠিক করে দিচ্ছি, নাহলে প্রবলেম হবে। এখানে আছে মূল ফাইলটা, ঠিক করে দিচ্ছি, এটা একটু অন্যথায় সমস্যা হয়ে যাবে। এটা হলো তাবারাকা ইয়াতাবারাকু বারাকা, বারাকা ময় হওয়া, তারপর কি তাসাআলা ইয়াতাসাআলু পরস্পর প্রশ্ন করা, পরস্পর প্রশ্ন করা মানে একজন আরেকজনকে প্রশ্ন করা। তাসাআলা ইয়াতাসাআলু, তারপর কি তানাজা ইয়াতানাজাউ পরস্পর বিবাদ করা, পরস্পর বিবাদ করা, বিবাদ মানে কি ঝগড়া করা, পরস্পর বিবাদ করা মানে পরস্পর ঝগড়া করা, পরস্পর বিবাদ করা বা পরস্পর ঝগড়া করা। আর তাআলা ইয়াতাআলা তার মানে কি মহিয়ান হওয়া, এটা আল্লাহর জন্য মহিয়ান হওয়া, তাআলা ইয়াতাআলা মহিয়ান হওয়া। এটি কিছু আমি যে বলছি প্রত্যেকটি ফ্যামিলির কিন্তু নিজস্ব অনেকগুলো, এক দুইটা না অনেকগুলো গুণ আছে। এর মধ্যে সাধারণত এর মধ্যে একটা পারস্পরিকতা এখানকার মৌলিক একটি অর্থ, পারস্পরিকতা। কিন্তু তার বাইরে আরো কিছু জিনিস আছে, সেটি আমরা আরো বিস্তারে যখন পড়বো তখন আমরা যাব। আর ফ্যামিলি নাম্বার 7 এর বৈশিষ্ট্য হলো যে রূপান্তরিত হওয়া, যেমন এনকালাবা ইয়ানকালিবু পরিবর্তিত হয়ে যাওয়া, এনতলাকা ইয়ানতালিকু মানে চলে যাওয়া, কোন একটা ছিল সেখান থেকে প্রস্থান করে অন্য দিকে চলে যাওয়া, এনশাক্কা ইয়ানশাক্কু আগে সোজা আগে ঠিক ছিল এখন এটা বিদীর্ণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া মধ্যখানে, ওটা রূপান্তরিত হয়ে গেছে। এইটা ফ্যামিলি নাম্বার 8, এগুলো কোরআনের শব্দ সব। ফ্যামিলি নাম্বার 8 কি, যেমন ফ্যামিলি নাম্বার 8 মানে আমরা বলেছি যে আপনার এখানে মূল যে শব্দ তার চেয়ে একটু অতিরিক্ত অর্থ এখানে আসবে। মনে রাখবেন যে যখনই বর্ণ বাড়ে তখন অর্থ বাড়ে। আগে ছিল 3 বর্ণ, এখন যখন বর্ণে আরেকটা বাড়বে তখন অর্থ বাড়বে। যেমন ইস্তামা, সামিয়া মানে শোনা, ইস্তামা মানে মনোযোগ দিয়ে শোনা, ইখতালাফা মানে মতবিরোধ করা, ইত্তাবা অনুসরণ করা, একেবারে খুঁটে খুঁটে অনুসরণ করা, ঠিক আছে। ইত্তাখাযা ধরা গ্রহণ করা, সাধারণভাবে আখাযা থেকে ইত্তাখাযার মধ্যে কি আরো শক্তি আছে। ইবতাগা কোনো কিছু প্রত্যাশা করে, ইশতারা কোনো কিছু ক্রয় করা, ইহতাদা সঠিক পথে চলা, ইফতারা কোনো কিছু আরোপ করা, মিথ্যা আরোপ করা। ফ্যামিলি নাম্বার 9 আমরা বলেছি কেবলমাত্র রঙের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যেমন ইসওয়াদ্দা ইবিয়াদ্দা সাদা হওয়া কালো হওয়া। আর ফ্যামিলি নাম্বার 10 কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ফ্যামিলি 1, 2, 4 এবং ফ্যামিলি 10, এগুলো ব্যবহার করেন সবচেয়ে বেশি, অন্যগুলো তুলনামূলক কম। যেমন ইস্তাকবারা ইয়াস্তাকবিরু নিজকে বড় হিসাবে দেখাতে চাওয়া মানে অহংকার করা, ওই যে চাওয়া বলেছি। ইস্তাগফারা ক্ষমা প্রার্থনা করা, ইস্তাআযানা অনুমতি চাওয়া, কোন জিনিস চাওয়া, কোনো কিছু প্রার্থনা করা, এগুলোই কিন্তু আপনার এই শব্দগুলো ব্যবহৃত। ইস্তাজাবা জবাব চাওয়া, উত্তর চাওয়া, ইস্তাজারা আশ্রয় চাওয়া, ইস্তাহিয়া লজ্জা চাওয়া, লজ্জা পাওয়া। এই শব্দগুলো সবই কোরআনে ব্যবহৃত হয়েছে। এগুলো কোরআনের এই শব্দগুলো আপনারা অধিকতর আপনারা এই শব্দগুলো আপনারা পড়বেন, এগুলোকে বেশি বেশি করে আপনারা ইনশাআল্লাহ পড়বেন। এখন এগুলো আপনাদের কাজ হচ্ছে এগুলো কোনটা কোন ফ্যামিলির, এগুলো আপনারা বের করবেন এবং এগুলোর অর্থ এবং এগুলোর ফেলে মাদি ফেলে মুদারি এগুলো আপনি লিখবেন। যেমন ইনফাতাহা ইয়ানফাতিহু, ইস্তারাহা ইয়াস্তারিহু, ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু, ইনকাতাআ ইয়ানকাতিউ। কমপক্ষে আপনার ফেলে মাদি লিখবেন, ভার্ব মাদি, এই যে এগুলো মাদি তো এটার অর্থ আপনারা লিখবেন, কারণ এগুলো আমি সব উপরে দিয়ে দিয়েছি, উপর থেকে এগুলো আপনারা দেখে তারপরে পড়বেন। এগুলো একটু রেয়ার প্রজাতির কিছু ভার্বের রূপান্তর আছে, খুবই রেয়ার, যেটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে পড়াই, এটা আপনাদের দেখা দরকার নাই। এটা একটু অ্যাডভান্স লেভেল ডিসকাশন, এই ডিসকাশনটা আপনারা রেখে দেবেন আপনাদের
জন্য এটি ইয়ে হিসেবে থেকে গেল, আপনাদের জন্য এটা দলিল হিসেবে থেকে গেল যে পরবর্তীতে আমরা এটা পড়বো। শুধু রুবাইটা একটু আমরা বলি, রুবাইটা একটু আমাদের জানতে হবে। রুবাইটা কি, একটা মিনিট। আমরা বলেছিলাম যে 4 অক্ষর বিশিষ্ট যেগুলো, এগুলোকে বলা হয় রুবাই। রুবাইটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 4 অক্ষর বিশিষ্ট একটু দেখেন, রুবাইয়ের কিছু খুব কম আছে কোরআনে। রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট, যেমন দামদামা, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, ধ্বংস করে ফেলেন। ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই শব্দগুলো কোরআনে এসেছে, কিন্তু এগুলো খুবই কম। যেগুলো 4 অক্ষর বিশিষ্ট ভার্ব কোরআনে আছে, এগুলোর সংখ্যা খুবই কম। এই ভার্বগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, তারপরে যে শব্দটি আমরা এগুলোর ব্যাপারে আমরা এরপরে যেগুলো আমরা বলছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসারা এর কিছু আপনার জটিল ফরম্যাট কোরআনে আছে। যেমন বাসারা এর দুটো মাত্র ফরম্যাট কোরআন আছে, যেমন ইশমাজ্জা, ইয়াশমাজ্জু, ইকশাআররা, ইয়াকশাইরু। এগুলো ওই যে 4 নম্বর ফরম্যাট থেকে এসে, মানে রুবাই যেটা আমরা বলছি 4 অক্ষর বিশিষ্ট ভার্ব, এগুলো খুবই খুবই রেয়ার কোরআনে। এটা এই যে 2টা শব্দই আছে মাত্র কোরআনে, এগুলো 2, 3টা 4টা শব্দ আছে কোরআনে, খুব কম আছে। অতএব এগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা পড়ে নেব। শুধু এটা আপনাদেরকে জানতে হবে যেটা, তাহলে যে আমরা বলেছিলাম ফেলটি আপনার সহি নাকি মাহমুজ, সহি নাকি মুআতাল, এটি আমরা বলছিলাম সহি 3 প্রকার। সহি সালিম, অর্থাৎ এখানে কোনো হামজাও নাই এবং হুরুফুল ইল্লা নাই, হুরুফুল ইল্লা বা হুরুফুল মাদ এটি নাই, তাইলে সেটাকে বলা হয় সহি। আর যদি যদি হামজা থাকে তাহলে এটাকে বলে মাহমুজ। আর যদি কোনো একটা বর্ণ ডাবল উচ্চারিত হয়, যদি কোনো একটা বর্ণ ডাবল উচ্চারিত হয় কোনো একটা বর্ণ, তাইলে সেটাকে কি বলে, ডাবল উচ্চারিত হলে ওই ভার্বটাকে বলা হয় মুদআফ। কোন ভার্ব যদি ডাবল উচ্চারিত তাহলে এটাকে কি বলে, মুদআফ বলে, মুদআফ। ওকে, এখানে আমরা মাহমুজের কিছু উদাহরণ দিই, যেমন আমারা ইয়া'মুরু, নির্দেশ দেয়া, আখাযা ইয়া'খুযু, গ্রহণ করা, আকালা ইয়া'কুলু, খাওয়া, সাআলা ইয়াসআলু, প্রশ্ন করা, শাআ ইয়াশাউ, ইনশাআল্লাহ আমরা বলি চাওয়া মানে ইচ্ছা করা, ক্বারাআ ইয়াকরাউ, পাঠ করা। এগুলো সবগুলোর মধ্যে কিন্তু হামজা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মুদআফ মানে হলো একটি বর্ণ ডাবল উচ্চারিত হয়েছে, যেমন রদ্দা ইয়ারুদ্দু, প্রত্যাখ্যান করা, রদ। জন্না ইয়াজুন্নু, ধারণা করা বা বিশ্বাস করা। আদ্দা ইয়াউদ্দু, আদাদ মানে সংখ্যা, গণনা করা। মাসসা ইয়ামুসসু, মাসাস আমরা বলি মাসাজ করে দেয়া, স্পর্শ করা। দল্লা ইয়াদিল্লু, দালালা, ফি দালালিন মুবিন, আলা দাল্লিন, পথভ্রষ্ট হওয়া। ওকে, হাক্কা ইয়াহিক্কু, হক, সত্যে বাস্তবায়ন হওয়া। হাইয়া ইয়াহিয়া, হায়াত, জীবন প্রাপ্ত হওয়া। মাদ্দা ইয়ামুদ্দু, মাদ মানে কি লম্বা করে পড়া, মাদ এই সাহায্য করা, প্রলম্বিত, আমরা বলি মদদে, আল্লাহর মাদাদ কামনা করে মাদাদ। আর মুআতাল, এটি আমরা বলেছিলাম মুআতাল 4 প্রকার। মুআতাল হলো মিসাল, যদি প্রথম বর্ণটি যদি হরফুল ইল্লা অথবা হরফ আল মাদ হয়, যেমন ওয়াআদা, ইয়াঈদু, ওয়াজাদা, ইয়াজিদু, এগুলো সব কোরআনের শব্দ, এগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। ওয়াআদা মানে হলো প্রতিশ্রুতি দেয়া, ওয়াজাদা পাওয়া, মওজুদ, ওয়ারাসা ওয়ারিস হওয়া, ওয়াজা ওয়াস করা, ওয়াজারা ছেড়ে দেয়া। গত একটা ক্লাস আমরা বলেছিলাম ওয়াহাবা, হেবা করা, হেবা করে না। এবং আল্লাহর গুণবাচক নাম হলো ওয়াহাব, অনেকের নাম আছে আব্দুল ওয়াহাব। ওয়াসিয়া, এটা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, চারদিক পরিবেষ্টন করে রাখা। ওয়ালাদা, জন্ম দেয়া, সেখান থেকে যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইয়ালিদ ওয়ালাদা ইয়ালিদু, এই যে ওয়ালাদা ইয়ালিদু। আল আজওয়াফ মানে মধ্য বর্ণটি যদি হুরুফুল ইল্লা অথবা যদি এটা হুরুফুল মাদ হয়, যেমন ক্বালা ইয়াকুলু, বলা, কামা ইয়াকুমু, দাঁড়ানো, কিয়াম, কানা ইয়াকুনু, হওয়া, তাবা ইয়াতুবু, তওবা করা, ফাজা ইয়াফুজু, ফাউজুন, ফাউজ মানে কি বিজয়ী হওয়া, খাফা ইয়াখুফু, খাউফান এটা আপনারা পড়ে এসেছেন, ভয় পাওয়া, নামা ইয়ানামু, ঘুমানো এটা পড়ে এসেছে, জাদা ইয়াজিদু, বাড়া, যেমন রব্বি জিদনি ইলমা, জিদ বাড়িয়ে দিন, সারা ইয়াসিরু, ভ্রমণ করা। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম সারা, ভ্রমণকারী।
মাতা ইয়ামুতু, মৌত মৃত্যু, মৃত্যু বরণ করা। আর নাকিস মানে হলো শেষ বর্ণটি যদি দুর্বল হয়, যেমন দা শেষ বর্ণটি দুর্বল, ইয়াদু দোয়া করা, প্রার্থনা করা, তালা ইয়াতলু তেলাওয়াত করা, আফা ইয়াফু ক্ষমা করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, রাআ ইয়ারা দেখা, আরা আইতা, তাই না? নাহা ইয়ানহা নেহি নিষেধ করা, হাদা ইয়াহদি হেদায়েত দেয়া, জারা ইয়াজরি প্রবাহিত হওয়া, জারি থাকা বাংলা আমরা বলি, জাজা ইয়াজরি আমরা বলি জাযাকাল্লাহু খায়রান, কাউকে কি দেয়া? পুরস্কার দেয়া। কাফা ইয়াকফি, ইয়াকফি, ইয়াকফি মানে হলো যথেষ্ট, এখানে বাংলা আমরা বলি ইয়াকফি। বানা ইয়াবনি বানানো, বানানো নির্মাণ করা। আর কাদা ইয়াকদি বিচার ফয়সালা করা, কাদা ইয়াকদি মানে কি? বিচার ফয়সালা করা। এটি আপনারা জানেন। এই শব্দগুলো আমরা এখানে দেখে নিলাম। সর্বশেষ আমরা বলেছিলাম যে লাফিফ মানে দুটো বর্ণ যদি দুর্বল হয়, যেমন ওয়াকা ইয়াকি রক্ষা করা, ওয়া ইয়াই মুখস্থ করা, কাউইয়া ইয়াক ইয়া শক্তিশালী হওয়া, হাইয়া ইয়াহিয়া মানে জীবিত হওয়া বা বেঁচে থাকা। এগুলো ভোকাবুলারি আপনাদের জন্য। আর এখানে কিছু আয়াত দেয়া আছে, যে আয়াতগুলো আমরা এর মধ্যে পড়ে এসেছি, এরকম কিছু আয়াত, এবং আপনারা এখানে রেফারেন্স দেয়া আছে, এখান থেকে আপনারা অনুগ্রহ করে এই অর্থগুলো খুঁজে খুঁজে আপনারা নেবেন ইনশাআল্লাহ। আজকে অনেক 10:40 বেজে গেছে, কিন্তু আপনারা জয়েন করছেন দেরি করে, আমি ছাড়লাম এই জন্য দেরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। আজকে আর সময় নেব না, কোনো কথাও শুনবো না। আর আমাদের আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ সূরাতুল বাকারা এর ক্লাসটা শুরু হচ্ছে। আপনারা ইনশাআল্লাহ জয়েন করবেন, আমাদের ওই নাম্বারে আপনারা যোগ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন ইনশাআল্লাহ। মোদারে হয়েছে যে, হ্যাঁ ইয়া যুক্ত হয়ে মোদারে হয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ তো মোদারের চ্যাপ্টার আগামীকাল আলোচনা করবো, তখন আমরা বলবো ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।